আছেন কারা কারা একটু হাত তুলেন। যারা স্টুডেন্ট আছেন, বিজনেস করেন কারা কারা, সেলফ বিজনেস, নিজের একটা বিজনেস আছে ছোটখাটো, জব করেন কারা, চাকরিজীবী, তার মানে কিছু বেকারও আছে, কারণ তারা হাত তুলে নেই, তাই না? বেকার আছে নাকি? বেকার কারা আছেন একটু হাত তুলে। বেকার বেকার মানে কারা? যাদের কোনো কাজ নেই। আপনারা কোনো কাজ করেন না, বাসার কাজ করেন না। ওকে, তো আজকে এই প্রোগ্রামের ভিতরে আমরা সবাই ফোকাস থাকার চেষ্টা করব, কারণ আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের লাইফ ট্রান্সফরমেশনের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এবং কিছু মেসেজ দেওয়ার জন্য। তার আগে বলেন তো, আজকে এখানে আমরা একেবারে নতুন আছি কিনা কেউ? একবারে ফার্স্ট আমরা এখানে আসছি, একেবারে প্রথম অনেক আসছি। যারা প্রথম আসছি তাদের জন্য সবাই সবার উদ্দেশ্যে একটা জোরে করতালি হবে। জোরে সবাই। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আমাদের আপনারা যারা প্রথম আসছেন, তাদের কেউ না কেউ ইনভাইট করছে, রাইট? ইয়েস। তো ইনভাইটিং এ হচ্ছে আজকে ট্রেনিং প্রোগ্রাম, আমাদের অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম। তো এই ট্রেনিং প্রোগ্রামে আমরা সব সময় একটা মেসেজ দিয়ে থাকি, সেটা হলো অ্যাটলিস্ট যারা অলরেডি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে গেছে মেম্বার এবং অলরেডি যারা বিজনেস স্টার্ট করেছে তাদের জন্য এই আজকের প্রোগ্রামটা সবচেয়ে বেশি কার্যকরী, ইম্পর্টেন্ট। কারণ আমরা কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো আপনারা হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে যদি সেটাকে আপনি মনে করেন যে আপনি একটা স্টুডেন্ট, এখন আপনার 5 পাস না করে কি আপনি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবেন? সম্ভব না। তো একটা ধাপ আছে, সেই ধাপে ধাপে যদি যান তাহলে আপনার চলার পথটা এবং বুঝতে সুবিধা হবে। তারপরেও কিছু মেসেজ তো কমন থাকবে, যেটা সবার জন্য ওভারঅল ইম্পর্টেন্ট। তো আমরা সেই মেসেজের দিকেই যাচ্ছি। আজকে দেখেন যে আমরা সব সময় প্রোগ্রামে একটা কথা বলি, মানুষের ব্রেনের দুইটা অংশ থাকে। যে দুইটা অংশকে, একটা অংশকে বলা হয় শর্ট টার্ম মেমোরি, আর একটা বলা হয় হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি, এই জিনিসটা একটু মাথার মধ্যে ঢোকান। শর্ট টার্ম মেমোরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে খুব অল্প জায়গা থাকে। কতটুকু জায়গা থাকে? অল্প জায়গা থাকে আমাদের মেমোরিতে, যেগুলো আমরা মনে করে আবার 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পরে সেটাকে ভুলে যাই। আর লং টার্ম মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি স্পেস যেখানে হিউজ পরিমাণ ইনফরমেশন গ্যাদার করা যায় এবং সেগুলো আপনি কখনো ভুলে যান না। তো শর্ট টার্ম থেকে লং টার্মে নেওয়ার পদ্ধতি হচ্ছে, ওই শর্ট টার্ম মেমোরিতে যা আছে ওইগুলোকে বারবার যখন আপনি সিগন্যাল দিবেন, প্র্যাকটিস করবেন, ওইটা শর্ট থেকে লং এ চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস। দেখবেন যারা স্টুডেন্ট আছেন, যারা একটা পড়া একবার পড়েন, দেখবেন যে আপনার ওইটা একবার 2 বার পড়েন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি একদিন মনে থাকে, তারপরে দিন কিন্তু আবার ভুলে যান। কিন্তু ওই পড়াটা যদি বারবার রিপিট করতে থাকেন, দেখবেন যে আপনি ওটা আপনার লং টার্ম মেমোরিতে চলে গেছে, আপনি সেটা ভুলবেন না। যেমন ধরেন, ওই দেখা যায় তাল গাছ, পরের লাইনটা কি? ভুলি নাই। কেন ভুলি নাই? কারণ এটা লং টার্ম মেমোরিতে স্টোরেজ হয়ে আছে, কারণ এগুলো আমরা বারবার উচ্চারণ করেছি। তাই আজকের পর থেকে যে যেখানে যান, লাইফ চেঞ্জিং এর জন্য যদি যান, একটা খাতা কলম নিয়ে আসবেন কষ্ট করে। কারণ খাতা কলম এই জন্য দরকার, এটা কেন এত ইম্পর্টেন্ট সেটা আমরা আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। কেন বলছি, যেহেতু আপনি এখানে আসছেন, আসার আগে কি কখনো কোশ্চেন করছেন যে আজকে আমি এখানে কেন যাচ্ছি? কে মানে আজকে যেখানে একটা ট্রেনিং প্রোগ্রাম হবে, এটা কে জানেন না? হাত তোলেন। আপনি জানেন না এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম হবে? আমার এরকম লোক আছে যে নিশ্চয়ই, তাহলে একটা যে মেসেজটা আপনাকে দেওয়া হয়েছে, সেই মেসেজটা একটা মেসেজ আছে, সেই মেসেজে বলা উচিত ছিল যে আজকে কি হবে। যাই হোক, সেটা একটা দুইটা আমাদের ইরর থাকতেই পারে, বিষয় তার ম্যাক্সিমাম মানুষ আপনারা জানেন যে আজকে এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম হবে, ঠিক কি না? ইয়েস। তাহলে এই ট্রেনিং প্রোগ্রামে অবশ্যই কিছু ট্রেনিং দেওয়া হবে। তাহলে আপনার ব্রেন কি আসলে এত স্ট্রং যে যা কিছু আজকে সারা দিন শুনবেন আপনার মনে থাকবে? থাকবে না। একটা অ্যানালাইসিসে দেখা গেছে যে মানুষের লাইফকে পরিবর্তন করার জন্য একটা
ভালো ওয়ার্ডই যথেষ্ট। আমরা এখানে আজকে 4 জন বক্তা পরপর বক্তব্য দিব, নট নেসেসারি যে আপনাকে সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনে মনে রাখতে হবে, সম্ভব না। বা কিছু কিছু জায়গা তো আপনার অবশ্যই ভালো লাগবে, লাগবে না? আমার দুই একটা কথা ভালো লাগতে পারে। আমাদের ডক্টর রফিক আজকে আসছেন সেই আপনাদেরকে শেখানোর জন্য, ও থেকে মুন্সিগঞ্জ থেকে, তার দুই একটা কথা ভালো লাগতে পারে। ওইটা যখন নোট ডাউন করবেন তখন কিন্তু আপনার সেটা কাজে লাগবে। নোট ডাউন করার একটা খুব ভালো আছে, ফজিলত বলে এটাকে আরবিতে, বা আমার ফজিলত, তাই না? একটা ফজিলত আছে, সেটা আমি আজকে আমার প্রোগ্রামে দেখাবো, লাস্টে দেখাবো। যাই হোক, আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ধারণা আছে কার কার? একটু হাত তুলেন। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, এই বিজনেস সম্পর্কে ধারণা, মানে নেটওয়ার্ক মার্কেটিং নামে যে একটা মার্কেটিং পদ্ধতি আছে, এটা জানেন না কে কে? হাত তোলেন। আর যদি বসে থাকেন হাত না তোলে তাহলে আমি জিজ্ঞেস করবো, বলেন নেটওয়ার্ক মার্কেটিং কি জানেন না? মানে নেটওয়ার্ক মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং জানেন না? ডেস্টিনি জানেন? ডেস্টিনি কি? নাম শুনছে, ঠিক আছে। তাহলে দেখেন যে জানেন কে কে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে? কাইন্ডলি হাত তোলেন। নেটওয়ার্ক মার্কেটিং নামে যে একটা মার্কেটিং, মানে যে এতটুকু তুলছে তার মানে সে অর্ধেক জানে আর অর্ধেক জানে না। আর যে মনে করেন যে এতটুকু তুলছে, তুলতে ভয় পাচ্ছে, সে মানে কোয়ার্টার জানে আর মানে বাকিটুকু জানে না। আবার অনেকে চিন্তা করতেছে যে ও হাত তুললে আমি তুলবো, ঠিক আছে, দেখে যে কে কে হাত তুলতেছে। রিয়েলি? তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম কে কে জানেন না, হাত তুললো একজন। এখন কে কে জানেন, হাত তুললো কয়েকজন, তার মানে বাকিগুলো জানে না। আপনাকে ফেয়ারনেস স্কয়ার থাকতে হবে। আপনি ভয় পাচ্ছেন নাকি? আপনি ভয় পাচ্ছেন? আমরা তো আমি টিচিং দিতে আসি, আমার সাথে ব্যাট নাই, না না পারলে আপনাকে বাড়ি দিব। আমার সাথে ব্যাট আছে, লাঠি আছে, নাই তো। এটা হচ্ছে আমি এক্সপেরিয়েন্স শেয়ার করছি আপনাদের, ট্রেন আপ মানে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি যে নেটওয়ার্ক মার্কেটিং কি, এটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, কত দূর নিয়ে যেতে পারে। একটু সাহস করে হাত তোলেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে জানেন কে কে? হাত তোলেন। অনেকেই জানে না। আপনি জানেন না নেটওয়ার্ক মার্কেটিং? ডেস্টিনির নাম শুনছেন? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যেহেতু আমরা অনেকেই জানি না, তার মানে আমাদেরকে কি বলা যায়? আমাদেরকে বলা হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ অভাগা, দুর্ভাগা বলা যেতে পারে আমাদের, যে আমরা এখনো পর্যন্ত আমরা জানি না। আবার একদিকে সৌভাগ্যবান যে আজকে আপনারা জানবেন। আমরা অনেক লেটে জানছি, তারপরে আপনারা জানবেন। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে হচ্ছে একটা কি থ্রাইভিং বিজনেস। খুব শর্ট টাইমে লিগ্যাল ভাবে এবং আপনার হচ্ছে খুব প্রেস্টিজিয়াসলি মিলিনিয়ার বের হচ্ছে, বিলিনিয়ার বের হচ্ছে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। সেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সবচেয়ে বেশি, উন্নত বিশ্বে সবচেয়ে বেশি। এই জন্য আমরা পিছিয়ে আছি, এই জন্য আমরা অনেকেই জানি না। পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অনেক মানুষের অনেক মন্তব্য আছে, সেই মন্তব্যগুলো আমরা প্রথমে শুনি। এই ভদ্রলোকটাকে কে কে চেনেন না? হাত তোলেন। যদি চেনেন না, আপনি বিল গেটস কে চেনেন না? দেখেন না? আল্লাহু আকবার, পানি নিয়ে আসেন আমার জন্য। আচ্ছা, এই লোকটাকে আর কে চেনেন না? হাত তুলেন। আপনি চেনেন না বিল গেটস কে? আপনি চেনেন না? নাম শুনছেন? কি শুনছেন তার নামে? বলেন তো কি শুনছেন? নাম শুনছেন? এই লোকটা সম্পর্কে যে শুনছেন, কি শুনছেন? সে পৃথিবীর সেরা ধনী ব্যক্তি, পৃথিবীর সেরা ধনী ব্যক্তি সে। এই বিল গেটস নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, আমাদের ডিএক্সএন বিজনেস সম্পর্কে আলটিমেটলি ধরে নেন। আচ্ছা, ডিএক্সএন চেনেন না এরকম কে কে আছে? ডিএক্সএন কোম্পানির নাম শোনেন না এরকম কে কে আছে? তারপরেও আছে, দেখেন, শোনেন। আজকে আল্লাহর উপর, মানে ওনার উপরে যে আজকে আমাদের ফার্স্ট শোনে নাই, আল্লাহর উপর মানে আল্লাহর রহমত ওনার দিকে 100 টাইমস আছে, যার কারণে উনি আজকে এখানে আসতে পারছে। তার জন্য একটা জোরে তালি দেন সবাই মিলে। কারণ হচ্ছে ডিএক্সএন এর নাম শোনার জন্য, ডিএক্সএন আসার জন্য কিন্তু সত্যি সত্যি আল্লাহর একটা রহমত লাগে। কারণ দেখবেন যে এই রাস্তা দিয়ে কত মানুষ
আপনার এই যে প্রেসক্রিপশন আছে না, প্রেসক্রিপশন নিয়ে, তারপরে হচ্ছে আপনার এই বড় বড় ফাইল নিয়ে এই দিক দিয়ে চলে যায়। এইখানে যে অপরচুনিটি গুলো আছে, এই কোম্পানি যে অপরচুনিটি গুলা দেয়, অনেক দূর থেকে আমাদের রাফিউল ভাই আজকে দেখছিলাম যে অনেক কাছে দূর দূরান্ত থেকে আসছে, তারা ফাইল নিয়ে চলে যায় কিন্তু জানে না তার সমস্যার সমাধানটা এখানে আছে। হয়তো তার বাড়ি অফিসের পেছনে, আবার অনেকে আছে দেখবেন কত দূর থেকে এসে তার সমস্যার সমাধান করে নিয়ে যাচ্ছে এই অফিস, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে। তাহলে যে লোকটা সেই সুদূর চিটাগাং থেকে এসে তার সমস্যার সমাধান করে গেল এই কোম্পানির মাধ্যমে, তার উপরে আল্লাহর রহমত আছে না? অথচ আরেকজন দেখেন এখানে আসে এইরকম একটা ফাইল নিয়ে, কি গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিক্স। আয়েশা জিজ্ঞেস করে ডায়াবেটিক্স দের তো একটা প্রবলেম আছে, বুঝেন না? আয়েশা বলে কি যে আপনাদের টয়লেটটা কোথায়? টয়লেট করে চলে যায়, কিন্তু জানে না যে এখানে তার সমস্যার সমাধানটা আছে। ঠিক আছে, এই বিল গেটস হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের মধ্যে একজন এবং উনি র্যাঙ্কিং এ এক ছিলেন, এখন পিছিয়ে গেছে। তারপরে দেখেন এই লোকটাকে তো ওনাকেই যেহেতু চিনেন না, বিল গেটস যাকে নিয়ে এত রোমান্স, এত ইচ্ছা কাহিনী, এত কিছু হয়ে গেছে, তাকেই চিনেন না। ওনাকে চেনার কিন্তু আসলে প্রশ্ন আসে না, আপনারা নাই চিনতে পারেন। বাট যারা স্টুডেন্ট আছেন, বিজনেস করেন বা আদার্স প্রফেশন আছেন, এই সমস্ত ব্যক্তিদের না চেনা একটা আপনাকে বার্তা দেয়, সেটা হচ্ছে আপনি অনেক পিছিয়ে আছেন। এটা কিন্তু বার্তা দেয় যে এদেরকে চেনেন না, দ্যাট মিন্স আপনি কিন্তু অনেক পিছিয়ে আছেন। তাহলে এই লোকটা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যে বলা হয়েছিল, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, ওনাকে বলা হয়েছিল যে আপনি যদি সফটওয়্যারের মালিক না হতেন, মাইক্রোসফটের মালিক না হতেন, তাহলে কি হতেন আপনি? উনি বলছে যে আমি যদি সফটওয়্যার, যদি আমাকে আবার যদি প্রথম থেকে চান্স দেওয়া হয় কিছু করার, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং করতাম। তাহলে এটা কত বড় একটা কথা, দেখছেন কত বড় ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে, যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করতাম। তারপরে দেখেন যে ইনি হচ্ছে ব্রায়ান ট্রেসি, উনি ওনার অনেক বই পড়ে, উনি একজন মোটিভেশনাল স্পিকার, অথর এবং লেখক এবং একাধারে বিজনেসম্যান। উনি হচ্ছে বিলিয়নিয়ারদের মধ্যে একজন। ওনার বই পড়ে, ওনার রিসেন্টলি আমি একটা বই পড়া শুরু করেছি, ব্যাংক খাও। গতকালকে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম, রিসেন্টলি পড়া শুরু করেছি, আপনাদেরকে ব্যাংক খেতে হবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব লাস্টে। ব্যাংক খাইতে কে কে রাজি আছেন? হাত তোলেন। ব্যাংক খাইতে কে কে রাজি আছেন? হাত তোলেন। দেখেন দুইজনে রাজি আছে ব্যাংক খাইতে। তার দুইজনে কেন রাজি? একজন আসলে ব্যাংক খাইলে কি হবে জানেনই না, জানার পরে সবাই দেখবেন যে এটা নিয়ে কামড়া কামড়ি লেগে যাবে, কার আগে কে খায়। কিন্তু দুইজন হাত তোলার কারণ হচ্ছে একজন অলরেডি জানে যে এটা খাওয়ার ফজিলত কি, গতকালকে সে শুনছে, এই জন্য হাত তুলছে, সে রাজি আছে। আর একজনে তুলছে কারণ হচ্ছে কিছু কিছু ইয়াতে আছে যে ওরা ব্যাংক খায়, ওরা তো ইজিলি খায়, তো খাইতে তো সমস্যা নাই, তাই না? সে কিন্তু আসলে আমি যে পারপাসে খাওয়ার কথা বলছি ওই পারপাস না, সে ব্যাংক খায় এই জন্যই বলছে। আরেকজনে বুঝতে পারছে যে আসলে ব্যাংক খাইলে সে তার কি কি লাভ হবে। তো দেখেন যে উনার একটা বই আছে এরকম, ব্যাংক খাও। এই ব্যাংক খাও নিয়ে আমরা পরবর্তীতে একটু আলোচনা করব যে কত বড় হেলদি এই ব্যাংকটা। উনি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যে কথাটা বলছে খুব চমৎকার করে, দ্য ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং ইজ আনলিমিটেড, দেয়ার ইজ নো এন্ড ইন সাইট, it will continue to grow because better people are going into it soon. It will be one of the most respected business methods in the world. ভবিষ্যৎবাণী কি দেখছেন? উনি কি সাধারণ মানুষ আমার মতো আপনার মতো না? নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ভবিষ্যৎবাণী কিন্তু অলরেডি সে করে দিয়েছে। সো বুঝতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আসছেন, কোথায় আসছেন। নেক্সট হচ্ছে রবার্ট কিওসাকি, বিজনেস কোচ, ইকোনমিস্ট, অথর, লেখক। উনার শুধু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে একটা বই আছে, বই উনি একটা বই পাবলিশ করতে, একটা না অনেকগুলো বই উনি পাবলিশ করেছে শুধু এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে। দেখেন তাহলে ওনাকে কেউ চিনেন? ওনাকে চেনেন না কে কে? সন্দেব মহেশ্বরীকে চেনেন না কে কে? হাত তোলেন। ও মাই গড, দেখেন এখানে কেউ চেনে না এরকম হাত নাই যে চেনে না, কারণ উনি দেখতে সুন্দর, হ্যান্ডসাম, সবাই চিনে,
সবাই চিনে, এখান থেকে কোনো হাতই তুলে না যে চিনি না, কিন্তু যখন উনি একটু বুড়া গোসক বিদায় খাইছি তখন আর কেউ চেনে না। ঠিক আছে, উনি হচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর হচ্ছে কি আইডল, এবং উনার ইউটিউব ফেসবুকে কোটি কোটি দর্শক, কোটি কোটি হচ্ছে ফলোয়ার, ফ্যান ফলোয়ার, কারণ উনি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। উনার মাধ্যমে, উনার কথার মাধ্যমে হাজার হাজার তরুণ তরুণী তাদের লাইফস্টাইল, তাদের ভাগ্য পরিবর্তনে, ভাগ্য বলতে তো কিছু নাই, তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে সক্ষম হয়েছে। এবং রিসেন্টলি why Shandeep Maheshwari started network marketing? Recently he has started network marketing. তাহলে বুঝতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, কোথায় আছেন। রিয়ালাইজ করতে পারতেছেন? একটু রিয়ালাইজ করা যাচ্ছে কোথায় আছি? তাও কিছু কিছু মানুষ কথা বলবে না, কারণ রিয়ালাইজ করতে পারছে না। দেখুন, ফোকাস থাকার কথা আগেই বলেছিলাম। এখন আপনি যদি এই ছেলেকে দেখে আপনি যদি মনে করেন ইস আমি কেন তার মতো হইলাম না, আর আপনারা যদি বলেন ইস আমি কেন তারে পাইলাম না, তাহলে তো আজকের প্রোগ্রাম বলে আপনার কোনো লাভ নাই। ঠিক আছে, ফোকাস থাকতে হবে কথার মধ্যে, আফসোস করা যাবে না, কারণ আপনিও অনেক সুন্দর, আমরা প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানিয়েছি, আফসোস করে লাভ নাই। তো এটা, এই আশাটা বাদ দেন আমি কেন তার মতো হইলাম না, আর আমি কেন তারে পাইলাম না, ঠিক আছে, আমি কেন তার সম্পর্কে জানলাম না, এটা বাদ দিয়ে আসলে মেসেজটা নেয়ার চেষ্টা করেন, তাই না? তো মেসেজটা প্রপার ভাবে নিতে পারলে আপনিও কিন্তু হাজার হাজার মানুষের আইডল হতে পারবেন। তাহলে এত বড় চমৎকার একটা ইন্ডাস্ট্রি, আমরা অনেকে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি না। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা হচ্ছে ধারণা নাই। ডিএক্সএন এর মেম্বার না, এখনো পর্যন্ত স্টার্ট করি নাই, মেম্বার হইনি, এরকম কে কে আছে হাত তোলেন ভাই। কেউ কেউ আছে এদিকে ওদিকে তাকায় যে আমার মতো কেউ আছে কিনা, কেউ দেখে যে আমার মতো কেউ আছে কিনা, কেউ কেউ আবার এরকম করতে করতে নিচে নামায় দেয়, আবার কেউ কেউ দেখে যে কয়েকজন আছে, কারণ এখান থেকে মেম্বার হলে সমস্যা নাই, বের করে দেওয়া হবে না, আপনি এখানে থাকবেন, বরং আপনার জন্য আরো বেশি সুযোগ আছে, তাই না? তাহলে দেখেন যে এখন আসেন যে কেন এই ডিএক্সএন এর অলরেডি মেম্বার আমরা হয়ে কাজ স্টার্ট করেছি, প্রোডাক্ট ইউজ করেছি, কে কে আছে আমরা তুলি, অনেক আছে, অনেক অনেক আছে, অলরেডি স্টার্ট করেছি এই ইন্ডাস্ট্রিতে। তাহলে এত বড় ইন্ডাস্ট্রি, এত ভালো একটা জায়গায় আমরা কেন সাকসেসফুল না, কেন আমরা সফল হচ্ছি না, কেন আমাদের দেশে এই ইন্ডাস্ট্রি থেকে মিলিয়নিয়ার বের হচ্ছে না, তার কি কি রিজন আছে, সেই রিজন গুলো নিয়ে আমি একটু কথা বলবো। তার মধ্যে দেখেন যে why people fail in network marketing, why people quit in network marketing। এত চমৎকার ইন্ডাস্ট্রি থাকার পরেও কেন এটাকে ছেড়ে চলে যাচ্ছে, এবং কেন এটাকে এই ইন্ডাস্ট্রিতে মানুষ ফেল করছে, তার অনেকগুলো, আমি আজকে 6টা কারণ আপনাদের সাথে উল্লেখ করব। সেটা হচ্ছে এই বিজনেসটা করার জন্য আপনার কি করতে হয়, যে প্রথমে বিজনেস স্টার্ট উইথ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। ঠিক আছে, এই বিজনেসটা যখন আমরা স্টার্ট করি, যে কেন আমরা যে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি না, তার ওয়ান কারণ হচ্ছে যে পিপল ফিল ইটস এ লটারি। আপনি যখন নেটওয়ার্কিং এ কাজ করবেন ইন্ডাস্ট্রিতে, মনে হবে যে আমি একটা লটারি ধরছি, এটা যে কোনো সময় লাগলে আমার কি হবে, ভাগ্য খুলে যাবে। আমি এই নেটওয়ার্কিং এ আসছি, আমি 2 4 5 জন মানুষকে ভর্তি করাইতে পারলে আমার ভাগ্য খুলে যাবে, এইটা লটারি মনে করে। পিপল ফিল ইট নরমাল হোয়েন কি বিজনেস টেকস টু, একটা মানুষ ফিল করে যে দেখেন যে একটা ইউজুয়াল বিজনেস যদি আপনি দাঁড় করাইতে যান, একটা ধরেন মুদির দোকানও যদি দাঁড় করাইতে যান, আপনার 3 থেকে 5 বছর লাগবে, লাগবে না? আপনারা যদি এখন নতুন একটা বিজনেস স্টার্ট করেন 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকা দিয়ে, সেই বিজনেসটাকে দাঁড় করাইতে মিনিমাম 3-4 বছর লাগবে না? কিন্তু সেইখানে সে কনসিডার করে যে 3-4 বছর লাগবে, কিন্তু যখন ম্যাক্সিমাম পিপল কি করে, এখানে জাস্ট শপিং শুরু করে এবং তারা রিয়ালাইজ করে না যে আসলে সে একটা বিজনেস এখানে স্টার্ট করছে। যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, সো এখানে কোনো কমিটমেন্টও নাই, আছে না? যেহেতু আপনার কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট নাই, সেহেতু এখানে আপনার কোনো কমিটমেন্টও নাই।
যার কারণে কিন্তু মানুষ এখানে ফেল করে। তারপরে 3 নম্বরে দেখেন যেটা, সেটা হলো যে এখানে জিরো এক্সিস্ট কস্ট, অর্থাৎ আপনি যখন এখান থেকে বিজনেসটা কুইট করে দিবেন, আপনি চাইলেই করতে পারবেন। এখানে বের হয়ে যাওয়ার জন্য আপনাকে 1 টাকাও পে করতে হবে না। ওয়াইরাস একটা কল্পনা করেন, আপনি একটা বিজনেস 10 লাখ টাকা দিয়ে শুরু করছেন বা 5 লাখ টাকা দিয়ে শুরু করছেন, সেটাকে চাইলে বাদ দিতে পারবেন নাকি রেস্কিউ করার চেষ্টা করবেন, সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কেন টিকিয়ে রাখার চেষ্টা করবেন? কারণ সেখানে আপনার 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, এই জন্য আপনি সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, সেহেতু আপনি সিরিয়াস হন, আপনি যে কোনো সময় এটা ছেড়ে চলে যেতে পারেন। এবং মানুষ কিন্তু তাই করছে, এগুলো রিয়ালাইজ করে না। তারা রিয়ালাইজ করে আমি কয়েকটা সাবান, টুথপেস্ট, কফি ব্যবহার করতেছি আর আমি এখানে মিলেনিয়াল হয়ে যাচ্ছি। সিরিয়াসনেস নাই, যার কারণে যে সমস্ত লোক সিরিয়াস না, তারাও এই বিজনেসটাতে আসে। এবং আরেকটা সমস্যা হচ্ছে এখানে সফল না হওয়ার, সেটা হলো যে এখানে আসার পরে কেউ শিখতে চায় না, নট উইলিং টু লার্ন দা সিস্টেম। এইখানে আসার পরে কেউ শিখে না, এই সিস্টেম সম্পর্কে শিখে না। তারা কি শিখে, তারা কি করে, তারা নিজের মতো করে একটা আইডিয়া জেনারেট করে এবং তাদের নিজেদের যে অপিনিয়ন আছে সেটা অ্যাপ্লাই করে বিজনেস করার চেষ্টা করে। দেখেন কেউ আসলে বলবে, ভাই আমি তো, আমার একজন ডাক্তার আছে, স্কিনের ডাক্তার, ঠিক আছে, তারে ভর্তি করে সমানে বেস্ট সাবান লেখাইতে থাকবো, তাই কি বলে যে আপনার কফি লেখাইতে থাকবো, রাইট? তাহলে এইটা কি আমাদের এই সিস্টেমের ভিতরে আছে? না, সিস্টেমের ভিতরে নাই। আরেকজনে চিন্তা করি উনি ডাক্তার, এই জন্য হইতেছে উনি বেশি পারে, এই জন্য আমরা পারি না। আমাদের সিস্টেমে সবচেয়ে সফল যারা 1 কোটি 1.5 কোটি টাকা মাসে ইনকাম করে, তাদের মধ্যে কি এই ফিলোসফি আছে যে হচ্ছে তাকে ডাক্তারই হইতে হবে বিজনেস করার জন্য? না। তাহলে দেখেন যে মানুষ এইটাতে রাইট যে সিস্টেমটা সেটা শিখতে চায় না, তারা নিজেদের মতো করে একটা সিস্টেম তৈরি করে সেই বিজনেসটাকে করতে চায়, যার কারণে এখানে সফল হয় না। ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য অলরেডি একটা রোড ম্যাপ করা আছে, সেই রোড ম্যাপ অনুযায়ী আপনাকে কি করতে হবে? যেতে হবে। সেই রোড ম্যাপ অনুযায়ী কিন্তু আপনাকে যেতে হবে। এটার নাম্বার কারণ হচ্ছে কি? 5 নাম্বার কারণ হচ্ছে মানুষ শিখতে চায় না, নিজেদের মতো করে একটা আইডিয়া করে, নিজেদের মতো করে যা মনে চায় তাই করে। কিন্তু কোম্পানির সিস্টেম ফলো না করলে এটা আপনার কোনোদিনও আগাবে না। এবং 6 নাম্বার সিস্টেম হচ্ছে, এই বিজনেসটা করার সময় মানুষ একটা রং বিশ্বাস, একটা ভুল বিশ্বাস নিয়ে স্টার্ট করে। একটা ভুল বিশ্বাস নিয়ে স্টার্ট করে। কি ভুল বিশ্বাস? প্রথমটা হচ্ছে এই বিজনেসটা আমি আগে কখনো করি নাই, সো আমার দ্বারা হবে না। তারপরে যেটা আছে যে আমি মানুষের সাথে কথা বলতে পারি না, আমার হাত কাঁপে, পা কাঁপে, ঠিক আছে, আমি কথা বলতে গেলে কি বলবো বুঝতে পারি না। এই যে একটা বিশ্বাস স্টার্ট করার আগেই, অর্থাৎ স্টার্টিং এ সে তার ভিতরে এই জিনিসটা ঢোকে যে আমি এটা আগে কখনো করি নাই, আমার কমিউনিকেশন দুর্বল। এবং অনেকে বলে, আরে ভাই কত দেখলাম এই বিজনেসের একটা কোনো তো সুফল দেখলাম না, ঠিক আছে, কত আসলো আর গেল। এই যে বিশ্বাস, একটা রং বিশ্বাস, এটা নিয়ে শুরু করে। তারপরে দেখেন যে আমার বন্ধু কি বলবে, আমার রিলেটিভ কি বলবে, এই যে একটা রং বিশ্বাস। তারপরে কি চিন্তা করে যে আমার মনে হয় এই বিজনেস আমার দ্বারা হবে না। যখন সে শুরু করে এই জিনিসগুলো তার মাথার ভিতরে কিন্তু ঘুরপাক খায়। জাস্ট এই কথাগুলো কিন্তু তার মাথার উপরে ঘুরপাক খায়, ঠিক আছে। তো দেখেন যে এই যে 6টা কারণ, এই 6টা কারণ হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রিতে মানুষ সফল হতে পারছে না। এই বিজনেসটা হচ্ছে অন্যান্য বিজনেসের মতো, এখানে এফোর্ট দিতে হবে, এখানে হার্ড ওয়ার্ক করতে হবে, এখানে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। অনেকেই মনে করে এটা লটারি, আমি মেম্বার হয়ে গেছি, 4-5 জনকে জয়েন করে দেবো, নাটটাকে ঘুমাবো। এই কালচারটা নষ্ট করছে আমাদের দেশে কিছু কোম্পানি। তারা মানুষকে শুধু এইটা দিচ্ছে সারা বাংলাদেশে যে তুমি আসো এখানে বিজনেস করো, বিজনেস করতে আসো, এই ডাইনে একটা আর বায়ে একটা দিয়ে তুমি নাকটা গিয়ে ঘুমাও। এখন তারা এমন ঘুমাইছে যে তাদেরকে আমাদের জাগাইতে কষ্ট হচ্ছে। এইটা কনসেপ্ট না। এখানে আরো অন্যান্য বিজনেসের মতো এইখানে আপনাকে স্ট্রাগল করতে হবে, এখানে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, সবকিছু ডেভেলপ করতে হবে। তাহলেই হচ্ছে আপনার এটা বিজনেস, এটা মাল্টি মিলিয়ন ডলার বিজনেস, বিলিয়ন ট্রিলিয়ন ডলার বিজনেস। এটা 2-1 টাকা, 2 কোটি টাকা, 1-2 কোটি টাকার বিজনেস এটা না।
1-2 কোটি টাকার বিজনেস না। আপনি 40,000 টাকা বেতন, 20-30,000 টাকা বেতনের জন্য আপনি ডেইলি 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতে রাজি আছেন, অথচ আপনি একটা $1 মিলিয়ন বিজনেস করবেন, সেইখানে আপনি এখানে কি মনে করছেন? এটাকে আপনি একটা লটারি মনে করছেন। লটারি মনে করলে হবে না। সো দেখেন, তাহলে কি করতে হবে? এইখানে আজকে এটা আমি সবসময় বলি যে এই অডিয়েন্সে আছেন ডাক্তার হইতে পারবেন এরকম কেউ আছেন এখন? ইন ফিউচারে ডাক্তার হওয়ার সম্ভব? আপনারা যারা আছেন কে পারবেন? হাত তোলেন। ডাক্তারি পড়তেছেন কে কে? মেডিকেলি ডাক্তারি, এমবিবিএস, এফআরসিএস হইতে পারবে কে কে আছেন? ডাক্তারি এখন কেউ হইতে পারছেন না। ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, লয়ার হওয়ার সম্ভাবনা আছে কেন? আচ্ছা, মানুষের কেন ডাক্তার হয়? ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ার কেন হয়? ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, লয়ার বলেন, প্রত্যেকটা প্রফেশনের একটা রিয়ালিস্টিক আউটপুট হচ্ছে যে সে ইনকাম করবে। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ডাক্তার হয় ফ্রি সার্ভিস দেওয়ার জন্য না ইনকাম করার জন্য? ইনকাম করার জন্য। ইঞ্জিনিয়ার হয় কি ইনকাম করার জন্য, ক্যারিয়ারের জন্য, তাই না? যাই কিছু হয় সেটা ইনকাম করার জন্য, ক্যারিয়ারের জন্য। কিন্তু ওটার কোনো কিছুই আপনি হইতে পারবেন না। কিন্তু কি সিস্টেম, আজব একটা সিস্টেম। ওই সমস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার সবাইকে আপনার কাজে লাগাইতে পারবেন এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। দেখেন এত বড় অপরচুনিটি, কিন্তু আপনাদের হাত কিন্তু এরকমই আছে। মানে অপরচুনিটিটা আপনারা ফিল করতে পারলেন না, তাহলে ভেতর থেকে কিন্তু একটা তালে ভেতর থেকে আসতো। আপনাদের পক্ষে সম্ভব না এখন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, উকিল, লয়ার হওয়া, ঠিক আছে? বাট এমন একটা ইন্ডাস্ট্রিতে আপনি আসেন যেখানে শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারের ট্যালেন্ট আপনারা কাজে লাগাইতে পারেন। শত শত ডাক্তারের, ইঞ্জিনিয়ারের ট্যালেন্ট আপনি কাজে লাগাইতে পারেন টু মেক মানি, ইনকাম করার জন্য। তার প্রমাণ এই যে আমাদের ডাক্তার রফিক সাহেব, উনি কিন্তু ডাক্তার, আমি কিন্তু ডাক্তার না। উনি যত রোগী দেখবে, যত ডিএক্সএন এর প্রোডাক্ট প্রেসক্রিপশন করবে, আমার কাছে কিন্তু সেটা আসবে। কিন্তু আমি তো ডাক্তারি পড়ি নাই। আমি ডাক্তারি পড়ছি? পড়ি নাই। তাহলে সেই সিস্টেম, ব্লেসিংস ইন্ডাস্ট্রি, এই সুযোগটা সবার আছে। এই জন্যই বলছি যে আপনারা খুবই সৌভাগ্যবান এবং ভাগ্যবান। আমার গ্রুপে লয়ার আছে, আমার গ্রুপে ডাক্তার আছে, আমার গ্রুপে মনে করেন যে আপনার শুধু পাইলট নেই, পাইলটও হয়ে যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে সেই ব্লেসিংস ইন্ডাস্ট্রি যে আপনি কাজে লাগাইতে পারেন। এবং একটা ডাক্তার যেটা ইনকাম করে, আপনি তার মিনিমাম 10 টাইমস বেশি ইনকাম করতে পারেন। ডাক্তারের ডাক্তারই শেষ হয়ে যাবে, ইনকামও শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ইনকাম শেষ হবে না। এটা হচ্ছে সেই ধরনের ইন্ডাস্ট্রি। এখন দেখেন আমরা আমাদের সময়, আমাদের টাইম এবং আমাদের যে কি বলে স্কিল, এটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব? এইটা অনেকেই বলে যে গোল্ডে ইনভেস্ট করার জন্য, অনেকেই বলে ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট করার জন্য, অনেকেই বলে ল্যান্ড ইনভেস্টমেন্ট করার জন্য। বাট পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, বড় রিটার্ন পাবেন, কম্পাউন্ডিং রিটার্ন পাবেন যদি আপনি ইনভেস্টমেন্ট নিজের উপরে করতে পারেন। ইনভেস্টমেন্টটা যদি নিজের উপরে করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে আজকে 5টা প্রিন্সিপালস বলবো, যে সাকসেস প্রিন্সিপাল, যে সাকসেস প্রিন্সিপাল, এই 5টা প্রিন্সিপাল যদি আপনি এক্সারসাইজ করেন, ডেইলি অ্যাকোয়ার করার চেষ্টা করেন, আপনার লাইফ উইদিন 6 মান্থের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। তো এক নাম্বারটা হচ্ছে কি? এক নাম্বারটা হলো যে স্টার্ট ইওর ক্যারিয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনার ক্যারিয়ারকে যত দ্রুত সম্ভব শুরু করে দিতে হবে। আপনার ক্যারিয়ারকে যত দ্রুত সম্ভব শুরু করে দিতে। আমাদের দেশে একজন মানুষ পড়াশোনা করার পর কত বছর ক্যারিয়ার শুরু করে? 25-30 বছর ক্যারিয়ার শুরু করে। অথচ এই 25-30 বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন বিলিয়নিয়ার হয়ে। আপনি আপনার ক্যারিয়ার স্টার্ট করবেন 32, 33, 25, 26 বছরে, বাট 25 বছর বয়সে আপনি $1 বিলিয়ন মালিক হয়ে আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন। তার অসংখ্য প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে ক্যারিয়ারকে
একটা ক্যারিয়ার সিলেকশন হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভাগ্য বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, এটা কয়েকদিন আগে প্রমাণ হয়েছে। ভাগ্য বলতে পৃথিবীতে কিছুই নাই, এটা কয়েকদিন আগে প্রমাণ হয়েছে। হয়তো বলতে পারেন আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যে এটা নাই, আমার ভাগ্য ওইটা নাই, আমি এটা পারবো না। ভাগ্য বলতে কিছু নাই। আরে আপনি যদি আগে থেকেই চুরি করেন, আপনার অভ্যাস যদি চুরি করা হয়, আপনি ধরে একদিন মাইর খাবেন, এটা সত্য, এটা ভাগ্য না, এটা রিয়ালিটি। ঠিক কিনা? এটা কি ভাগ্য? আপনি করছেন চুরি, আবার বলতেছেন আমার ভাগ্য খারাপ ধরা হয়েছে। আপনার ভাগ্যে খারাপ ভালো কিছু থাকবে? থাকবে না। আপনি যদি অবশ্যই ভালো কিছু করেন, আপনার রেজাল্ট ভালো কিছুই হবে, ওটা আপনার কাজের ফলাফল, ওটা আপনার ভাগ্য না। সো ভাগ্য বলতে কিছু না। ভাগ্য হচ্ছে কি, আপনি কোথায় যাবেন, কোথায় নিজেকে নিয়ে যাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইচ্ছা শক্তির উপরে, ভাগ্যের উপরে না। তাই আপনি যদি আজকে অর্থ কষ্টে থাকেন, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ভাগ্য না। আপনি যদি আজকে যে কোনো প্রবলেমে থাকেন, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ভাগ্য না। এটা না যে আল্লাহ আপনার কপালে এটা এই দুর্গতিটা লিখে দিয়েছে, কারণ আল্লাহ তো আপনার শত্রু না। সে আপনাকে বরং সাহায্য করার জন্য আছে, সে আপনাকে হেল্প করার জন্য আছে। তাই কি করতে হবে, যে দেখেন আপনি যে ক্যারিয়ারে আছেন, সেই ক্যারিয়ারে 5 বছর পর 10 বছর পর আপনি কোথায় যেতে পারবেন। যদি দেখেন যেখানে আছেন সেখান থেকে বেশি দূর যাওয়া সম্ভব না, স্টার্ট ইউর ক্যারিয়ার উইথ ডিএক্সএন। ডিএক্সএন দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করেন, পাশাপাশি অন্যান্য, এটাকে একটা সময় মেইন ক্যারিয়ার হিসেবে আপনি নিবেন। তাহলে প্রথম কি করতে হবে, আমাদের ক্যারিয়ার স্টার্ট করতে হবে। দেখেন কেন স্টার্ট করতে হবে, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দুইটা লোক, একজন, এদেরকে তো আবার চেনেন, কে কে চেনেন না আল্লাহ জানে, এদেরকে চেনেন না কে কে। একজন হচ্ছে ইলন মাস্ক, আর একজন হচ্ছে ওয়ারেন বাফেট। ইলন মাস্ক হচ্ছে আপনার এখন বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি, আর ওয়ারেন বাফেট হচ্ছে 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন, 7-8 নম্বরে আছে। তাহলে দেখেন যে এরা কি করছে। এই যে ভদ্রলোক, ইনি 11 বছর বয়সে উনি ওনার ব্যবসায় স্টার্ট করেছে। 11 বছর বয়সে তার ইনভেস্টমেন্ট, সর্বপ্রথম ইনভেস্টমেন্ট ছিল 11 বছর বয়সে। আর যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ধনী ব্যক্তিটি 12 বছর বয়সে সে তার নিজের তৈরি করা সফটওয়্যার বিক্রি করেছিল। যে 12 বছর বয়সে আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদেরকে বলা হয়েছে আরে ওরা কি কাজ করবে, ওদেরকে খেলতে দাও, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ইচ্ছা মতো খেলো। অর্থাৎ 11 বছর 12 বছর বয়সের ছেলে মেয়েদেরকে আমরা তো খেলায় উদ্বুদ্ধ করি, পড়াশোনায় উদ্বুদ্ধ করি, ঠিক কিনা? কিন্তু দেখেন পৃথিবীতে যত মিলেনিয়ার, বিলিনিয়ার এবং হচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল যত ব্যক্তি আছে, এই সবাই কিন্তু 12 বছর বয়সে তার সফটওয়্যার বিক্রি করছে তৈরি করে, আর 11 বছর বয়সে সে ইনভেস্টমেন্ট করছে তার ব্যবসায়ের জন্য। যে বয়সে সবাই খেলাধুলা করে, আপনি আমি যে বয়সে খেলাধুলা করি, আমাদের আপনার বাচ্চা কাচ্চারা যে বয়সে খেলাধুলা করবে সেই বয়সেই তারা টাকা আর্ন করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? সো স্টার্ট করতে হবে আপনার ক্যারিয়ার যত দ্রুত সম্ভব। তারপরে যেটা হলো যে স্টার্ট করার পরে একটা জিনিস মনে রাখতে হবে, যত দ্রুত সম্ভব আপনাকে ফেল করতে হবে। একটা অদ্ভুত কথা না, যে স্টার্ট তো করতে বললেন বুঝলাম, কিন্তু ফেল আবার হচ্ছে আপনার করতে বলছেন কেন? আমি তো প্রথমে সাকসেসফুল হইতে চাই। আসলে মূলত যে পর্যন্ত আপনি ফেল না করবেন সেই পর্যন্ত আপনি সাকসেসফুল হবেন না। পৃথিবীতে একটা মিলিনিয়ার, একটা বিলিনিয়ার, একটা সাকসেসফুল পিপলের নাম আপনারা বলেন যে ফেল করা ছাড়া তারা সাকসেসফুল হয়েছে। বরঞ্চ ফেল করা ছাড়া যারা সাকসেসফুল হয়েছে এরকম নাম আপনি খুঁজে পাবেন না। কেউ 100 বার ফেল করছে, 200 বার ফেল করছে, 50 বার ফেল করছে, 1000 বার ফেল করছে, তারপরে সে পাস করছে। একটা জিনিস মনে করতে হবে, আপনি যদি কোথাও ফেল না করে আপনি সাকসেসফুল হয়ে যান, সেটা হচ্ছে একটা খবরে একটা ছাপা হইতে পারে যে আপনি সাকসেসফুল। যে লোকটা সাকসেসফুল হয়েছে, ধরেন আপনি ডিএক্সএন এর কথা বলি, ডিএক্সএন এর আপনি স্টার্ট করছেন, আপনি যাকেই বলেন প্রোডাক্ট নেই, যাকেই বলেন হচ্ছে আপনার মেম্বার হয়ে যায়, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন। এখন বলা হইলো যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর কিভাবে হলেন, ঠিক আছে? আপনার বক্তব্য নেওয়া হলো, সে বলে আমি যাকেই বলছি সেই মেম্বার হয়েছে, যাকে বলছি সেই প্রোডাক্ট নিছে। এইটা হচ্ছে একটা
আপনাকে হইতেছে একটা খবরের শিরোনাম হইতে পারে অডিয়েন্সের সামনে, আর আপনি যদি বলেন যে আমি যখন ব্যবসা শুরু করেছি ডিএক্সএন এ 100 জন আমাকে মানা করছে, প্রতিদিন আমাকে ক্রিটিসাইজ করছে, প্রতিদিন আমাকে হকার বানাইছে, প্রতিদিন আমাকে চিটার বানাইছে, বাটপার বানাইছে, আমাকে যা ইচ্ছা তাই বলছে, সেটাকে হজম করে আমি 1000 বার রিজেক্ট হয়েছি, কিন্তু 1001 বার যে আজকে আমি সাকসেসফুল হয়েছি সেটা ইতিহাস হয়ে থাকবে। তো যতবার আপনি ব্যর্থ হবেন, মনে রাখবেন যত বেশি ব্যর্থ হবেন, শুধু লেগে থাকলে আপনার সেই সফলতাটা একটা ইতিহাস হয়ে থাকবে। আর আপনি আসছেন আর মেম্বার হয়ে যাচ্ছে, আপনি তরতর করে উপরে উঠে যাচ্ছেন, এটা জাস্ট একটা খবরের শিরোনাম হইতে পারে যে উনি এরকম হয়েছে, বাট এই গল্প বেশি মানুষে খাবে না। বাট গল্প সেইটাই খাবে, সেই গল্প আপনার মানুষ ইন্সপায়ার তখনই হবে যখন দেখতে পারবে যে এই লোকটা রিয়েল হিরো, ফেল করতে 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 সে আজকে এই পর্যায়ে আসছে। সো ফেল করতে হবে বেশি বেশি এবং দ্রুত, যত বেশি ফেল করবেন তত দ্রুত সেই ফেল ওভারকাম করে আপনি আপনার সফলতায় পা রাখবেন। সো কি করতে হবে? ফেল করতে হবে, নাকি শুধু পাসই করব? না, ফেল করতে হবে, যে কোনো ফেল করতে হবে। নাম্বার, এডুকেট ইউরসেলফ। 3 নাম্বার হচ্ছে প্রতিনিয়ত আপনাকে নিজেকে এডুকেট করতে হবে, মানে স্কিল ডেভেলপ করতে হবে, শিখতে হবে। ওই যে যেটা বলছি যে আপনি নিজের মতো করে বিজনেস এটা করলে হবে না, আপনাকে অনেক স্কিল ডেভেলপ করতে হবে, কোম্পানি সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আপনাকে মার্কেটিং সম্পর্কে জানতে হবে, বিশেষ করে অবজেকশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এই ডেভেলপমেন্ট গুলো লাগবে। স্যাক্রিফাইস ইওর সোশ্যাল লাইফ, অর্থাৎ এই যে ফেসবুক সবার হাতে আছে না, গতকালকে আমরা একটা প্রোগ্রাম করলাম, সেই প্রোগ্রামটার অর্গানাইজিং এ ছিল টিম টাইকন গ্রুপ। সেইখানে আমি এক লোক দেখে আমি খুব অবাক হয়ে গেছি। সেটা হলো যে সেই লোক কালকেই প্রথম অফিসে আসছে, বাট কি হিসেবে আসছে? দেখার জন্য, ভিজিট করার জন্য না, সে তার প্রথম পা রাখছে ডায়মন্ড হয়ে সেলিব্রেশন নেওয়ার জন্য। তালি হয়ে যাক, এটা তালি হয়ে যাক সবাই। সে তার প্রথম পা ডিএক্সএন এ রাখছে ডায়মন্ড হয়ে সেলিব্রেশন নেওয়ার জন্য। আমরা কালকে নিজের হাতে তাকে সেলিব্রেট করলাম সেই গ্রুপের পক্ষ থেকে। দেখেন যে সে কোনোদিন অফিসে আসে নাই, সে অফিসে আসে নাই, ডায়মন্ড হয়ে আসছে। 12টা থেকে কি 12 থেকে 13টা কান্ট্রিতে সে তার বিজনেস অলরেডি ডেভেলপ করা শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, অথচ আপনি আমি কত মানুষের বছরের পর যাওয়া আসা করতেছে, হ্যাঁ, শুধু যায় আর আসে। তো আমি এই জন্য একটা গল্প আমি সবসময় বলি, আজকেও বলতেছি। আমি যখন এখানে ট্রেনিং করাই, অনেক সময় এক ভদ্রলোককে খুব সিনসিয়ার, খুব সিরিয়াস, এই একদম সামনের সারিতে এসে বসে কথা যখন আমরা বলি, আমার মনে হয় যে প্রত্যেকটা কথা উনি শোনে তো না, গিলে গিলে খায়, এরকম অবস্থা। ঠিক আছে, তো এরকম দেখতে আছে সিরিয়াস, আমার কিন্তু খুব ভালো লাগতেছে যে লোকটা খুবই অ্যাটেন্টিভ এবং সবার আগে এসে বসে। 3 বছর পরে আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম যে আপনি খুব সিরিয়াস, আপনার মতো সিরিয়াস লোক আমাদের দরকার। দেখেন যে কত চমৎকার ভাবে শোনেন। তো যাই হোক, আপনার সাথে তো আমার কথা হয় না, তো আপনি আপনার স্ট্যাটাসটা কি, আপনার ক্যারিয়ারটা কি, বা আপনি এখন কোন পর্যায়ে আছেন? বলে যে স্যার আমি এখন তো মেম্বার নেই। আমি জিজ্ঞেস করলাম যে, তখন তো আমি হঠাৎ করে একটু বাড়ি খেয়ে গেলাম যে 3 বছর ধরে তাকে দেখছি সামনের চেয়ারে বসে থাকে, মনোযোগ দিয়ে কথা শুনে মেম্বার হয়েছে। পরে বললাম যে মেম্বারও নাই কেন, কারণ কি? পরে বলতেছে স্যার আমি একটু কনফিউজড হয়ে গেছি। কি কনফিউজড? বলে আপনি যখন কথা বলেন তখন আপনার কথা ভালো লাগে, আবার আরেকজন আমাদের ছিল অন দ্যাট টাইমে ডক্টর শফিকুর রহমান, উনি শফিক স্যারের যখন কথা বলে শফিক স্যারের কথা ভালো লাগে। আমি 3 বছর ধরে খালি বোঝার চেষ্টা করতেছি আমি কার সাথে মেম্বার হব। ঠিক আছে, তো যদি এরকম হয় তাহলে হবে? উনি 3 বছর ধরে বোঝার চেষ্টা করছে যে কার সাথে মেম্বার হবে, এখন কিন্তু উনি নাই। সো স্যাক্রিফাইস যেটাকে বলেছি সেটা হলো যে আপনাকে কি স্যাক্রিফাইস করতে হবে। আপনি চাকরি করে শুধু কি করতে পারবেন জানেন? চাকরি করে যেটা করতে পারবেন সেটা হলো আপনি কোন রকমের তেল লবণ মরিচ চাল ডাল ভাত খেয়ে জীবন ধারণ করতে পারবেন, কিন্তু লাইফ পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনার সোশ্যাল স্যাক্রিফাইস। আজকে এই সোশ্যাল স্যাক্রিফাইসটা কেন বললাম? কারণ আমরা ফেসবুকের ভিতরে ভিডিও দেখি, চিট চ্যাট করি,
তারপরে হচ্ছে নাটকের ক্লিপ দেখি, কেউ কেউ তো অ্যাডিক্টেড, ক্লিপ দেখাতে কেউ কেউ অ্যাডিক্টেড, সেটা খাওয়ার সময়ও দেখে, ঘুমানোর সময়ও দেখে, যদি দেখতে না পারে কানের ভিতর ইয়ারফোন লাগে, তরকারি রান্না করে হাঁটাহাঁটি করে আর দেখে। আবার মনে করেন যে এই চুল অনেক সময় ঢাকা থাকে না, এরকম ইয়ারফোন ভিতরে দিয়ে ধরেন যে রান্না করতেছে, খিলখিল করে হাসা শুরু করে দিয়েছে। আর কি বাবা হাসি করতে কি ব্যাপার, পাগল হয়ে গেছে নাকি? তো পাগল তো হয় নাই, কারণ এই যে ভিতরে যে চুলটাও চাপলে ভিতরে একটা লাগানো আছে, ওই যে ক্লিপস দেখতেছে, হাসির একটা কথা হাসতেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে মনে করেন যে এই যে সোশ্যাল, আপনার ফেসবুকের ভিতরে লাইভ দেখেন না আপনারা, 3 পিস বিক্রি করে, তারপরে সে অনেক কিছু বিক্রি করে লাইভে এসে। এই জন্য দুই ধরনের মানুষ সবসময় থাকে, মনে করবেন। এই দুই ধরনের মানুষকে, এক ধরনের মানুষকে বলা হয় প্লেয়ার, আর এক ধরনের মানুষকে বলা হয় পাজেল। প্লেয়াররা সবসময় কি করে, খেলে, আর পাজেলরা সবসময় খেলা দেখে আর টাকা খরচ করে। ওই লাইভ দেখে আপনি দেখে দেখে 3 পিস অর্ডার করেন, স্বর্ণ গহনা অলংকার যা কিছু অর্ডার করেন, আরেকজনের সেটা আপনাকে দেখায় দেখায় ইনকাম করে, কিন্তু আপনি বাসায় বসে বসে এইরকম একটা বিজনেস স্টার্ট করতে পারেন না বা করেন না। এই জন্য বলছে যে একজন মানুষ হচ্ছে পাজেল আর একটা প্লেয়ার। প্লেয়াররা সবসময় খেলে, আর পাজেলরা কি করে, সবসময় দেখে, টাইম নষ্ট করে আর টাকা খরচ করে। সো এটা ডিসাইড করতে হবে আপনাকে যে আপনি প্লেয়ার হবেন নাকি পাজেল হবেন। তারপরে দেখেন যে এই স্যাক্রিফাইস আপনি আননেসেসারি, আমরা যখন প্রোগ্রামের কথা বলি, অনেকেই বলে যে ভাই আজকে আমার আম্মার এইটা, আজকে আমার আব্বার এইটা, তারপরে আমার ছেলের এইটা ওইটা, ঠিক আছে? শুধু এক্সকিউজ খুঁজে কিভাবে না আসা যায়, শুধু এক্সকিউজ খুঁজে কিভাবে মিটিং অ্যাটেন্ড না করা যায়, শুধু এক্সকিউজ খুঁজে কিভাবে এটা স্টার্ট করা না যায়। অথচ পৃথিবীতে যারা সফল হয়েছে, আপনি জানেন যে বিরাট কোহলি, তার আমি যতটুকু শুনেছি এবং রিয়াল, যে বিরাট কোহলি সে যখন একটা খেলতে গিয়ে তার আব্বা মারা গেছে, তার আব্বাকে সে দেখতে যেতে পারে নাই, কারণ সে চিন্তা করছে যে আজকে ম্যাচটা তার জন্য খুব ইম্পর্টেন্ট, আজকে ম্যাচটা তার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রফেশনালিজম কাকে বলে? অনেক মানুষ আছে যে যখন কমিটমেন্ট দেয়, অনেকেই দেখবেন আমাদের মধ্যে কমিটমেন্ট দেয় যে ঠিক আছে ভাই আজকে প্রোগ্রামটা আমি করব, আমি প্রোগ্রামটা করব, হঠাৎ করে 5 মিনিট আগে বলে যে আজকে আমার একটা ফ্যামিলি ইস্যু আছে, আমি আজকে প্রোগ্রামটা করতে পারছি না, সরি দুঃখিত। কত বড় আনপ্রফেশনাল দেখেন। বাট যারা প্রফেশনাল, তার যত প্রবলেমই হোক, যত প্রবলেমই হোক, সে কখনোই বলবে না যে আমার আজকে ফ্যামিলি ইস্যু আছে, আজকে আমি প্রোগ্রামটা করতে পারবো না, কখনোই বলবে না। আপনার কমিটমেন্ট, আপনার রেসপন্সিবিলিটি অনেক বড় কিছু, সেলফিশ হলে চলবে না। কারণ হইতেছে কি যে তাহলে তো শুধু আপনি আপনার কথা ভাবতেছেন। এইখানে যারা শুধু নিজের কথা, আমি খাবো, আমি করবো, আমি ভালো থাকবো, এইটার ভিতরে আসলে কোনো আত্মতৃপ্তি নাই। আত্মতৃপ্তি তখনই হবে যখন নিজে কিছু স্যাক্রিফাইস করে আরো 10টা মানুষের জীবনে আপনি কিছু না কিছু কন্ট্রিবিউট করবেন। আপনাকে দায়িত্ব নিতে হবে অনেক মানুষের লাইফকে পরিবর্তন করার। আপনাকে দায়িত্ব নিতে হবে কিভাবে আর 10টা ফ্যামিলিকে নিজের মতো ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, কিভাবে 10টা ফ্যামিলিকে একটা ইনকামের সুযোগ করে দেওয়া যায়। শুধু নিজের মতো করে না, 5 মিনিট আগে 10 মিনিট আগে বলে দিলেন আমার প্রবলেম আছে, আমি আজকে প্রোগ্রামে আসতে পারছি না, থাকতে পারছি না। আপনার জন্য তো 100 জন মানুষ ওয়েট করতেছে, আপনার জন্য করতেছে না? অবশ্যই স্যার। আপনি যখন এক্সকিউজটা দেখাবেন তখন অনেক ধরনের এক্সকিউজ আপনি পাবেন। বাট যদি আপনি এক্সকিউজ দেখানোর হ্যাবিট না থাকে, কোনো এক্সকিউজ আপনাকে আপনার সেই ইয়া থেকে আটকাতে পারবে না। সো এই বিষয়গুলো, রেসপন্সিবিলিটির জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 11টার সময় আপনার হচ্ছে আমাদের মিটিং আজকে, 10:30টায় মেনশন করা আছে, আমরা অনেকে 12টায় আসছি। রেসপন্সিবিলিটির জায়গাগুলো আজকে যদি এইখানে যদি এটা অফিস, এই বিজনেস না হয়ে এটা যে ফ্রিডম বিজনেস না, আজকে যদি আপনার অফিস থাকতো, যদি বলতো যে যদি তুমি একদিন লেট করে আসো বেতন থেকে 500 টাকা কাটা যাবে, আপনার লেট হইতো আজকে? তাই সেইখানে প্রফেশনালিজম ঠিকই আছে আপনার, কিন্তু এখানে নাই। কারণ ওই যে এখানে তো হইলে হইলো, না হইলে নাই, লটারি লাগলে লাগলো, না লাগলে নাই। তো সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হইতে হবে, নো অল্টারনেটিভ। তাহলে স্যাক্রিফাইস করতে হবে দেখেন। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো যে কোন সময় দেখবেন যে নেগেটিভ মানুষের সাথে চলার চেষ্টা করবেন। আপনি একজন মানুষের সাথে যখন চলবেন, যখন দেখবেন এই লোকটা শুধু নেগেটিভ কথা বলে, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। সব সময় যারা সফল, যারা সব সময় মোটিভেশন, সব সময় যাদের মানে তুঙ্গে থাকে, যারা শত কষ্টেও নিজেদেরকে মানে হ্যান্ডেল করতে পারে,
যাদেরকে ডিপ্রেশন ঘায়েল করতে পারে না, যাদেরকে মনে করেন যে কোনো বাধাই দমিয়ে রাখতে পারে না, দেখবেন সে অনেক প্রবলেমে আছে, তারপরে দেখবেন ওই লোকটার মুখ হাসি খুশি, মনে হয় কিছুই হয় নাই। যেগুলো ট্যাকেল করতে পারে, এই ধরনের মানুষের সাথে থাকবেন, সফল মানুষের সাথে থাকবেন, আপনি নিজে একদিন সফল হয়ে যাবেন। আর নেগেটিভ মানুষের সাথে থাকবেন, আপনি পজিটিভ থাকলেও আপনি একদিন নেগেটিভ হয়ে যাবেন। সো কার সাথে চলতে হবে, কার সাথে মিশতে হবে, আপনার সারাউন্ডিংসে কারা থাকবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার সারাউন্ডিংসে সবসময় সফল মানুষের সাথে আপনাকে থাকতে হবে, এটা আপনার মনে রাখা উচিত। দেখেন, এখানে যারা স্টুডেন্ট আছেন এবং যাদের ছেলে মেয়েদের আছে, আপনি তাদেরকে পড়াশোনা স্টার্ট করেছেন বা করবেন। এখন এখান থেকে বলেন তো, যে আমরা ম্যাট্রিকের ছেলে মেয়েদেরকে এখন থেকে স্টার্ট করছেন যে পড়াশোনা ভালো করে করবা, দেখি মার্ক কত পাইছো। অনেক সময় আমরা কি করি জানেন, গতকালকে আমি একটা একটা বই পড়তেছিলাম, সেই বইয়ের ভিতরে ছেলে ওই একটা কাগজ নিয়ে যাচ্ছে, বাবা সামনে যে দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলছে এটা কি, বলতেছে এটা তো মার্কশিট। দেখি কি পাইছো, মার্কশিটে মার্কে কি পাইছো। পরে দেখা বলতেছে তুমি মাত্র ইংলিশে মাত্র 20 পাইছো, অথচ ইংলিশে আমি লেটার মার্ক পাইছি। বাপে ছেলেরে বলতেছে যে তুমি মাত্র 20 পাইছো, আর আমি তো এই সাবজেক্টে সবসময় লেটার মার্ক পাইতাম। তখন ছেলে বলতেছে আপা এটা তো আমার মার্কশিট না, এটা অনেকগুলো পুরানো কাগজের মধ্যে ছিল, খুঁজে পাইছি এটা তোমার। ঠিক আছে, অনেক পুরানো কাগজে ছিল, খুঁজে পাইছে, সেটা তার। আমরা নিজেরা কি করছি সেটা ঠিক আছে, কিন্তু যখন ছেলে মেয়ে করতে যাবে তখন কিন্তু পড়ছো না কেন, নাম্বার বেশি পাইতে হবে, অমুকের ছেলে নাম্বার বেশি পাইলো, তোমার নাম্বার এত কম কেন। আজকে এটা শিখে যায়, কারণ এটা শেখার জন্য আপনার যে একটা লক আছে, ব্রেইন লক আছে, সেই লকটাকে খুলতে হবে, ব্রেইন লকটাকে খুলতে হবে। আমাকে একজন বলেন তো, যে ম্যাট্রিকে ধরেন যে একজন খুব ভালো মার্কস পাইছে, এ প্লাস পাইছে, যারা স্টুডেন্ট আছে, যাদের ছেলে মেয়ে আছে এবং যারা পড়াশোনা করছে, ম্যাট্রিকে যে এ প্লাস পাইছে, এই এ প্লাস দিয়ে সে কি করবে, এ প্লাস দিয়ে কি করা সম্ভব? এ প্লাস, এই এ প্লাস কি তাকে তার লাইফে সে একদিন খুব বড় লোক হয়ে যাবে এটা নির্ধারণ করতে পারবে? তার লাইফ সেটেল করে দিবে এ প্লাস, এটা সম্ভব করে দিতে পারবে? সে এ প্লাস তাকে একটা ভালো চাকরি দিবে কনফার্ম, এটার গ্যারান্টি আছে? তাহলে আপনি এই এ প্লাস এর পিছনে এত ছুটছেন কিসের জন্য? একজনে বলেন যে এ প্লাস এর পিছনে কেন ছুটছেন? এ প্লাস কি দিবে আপনাকে, আপনার লাইফে কি দিবে? আপনার সেটেলমেন্টের জন্য, আপনার ধনী হওয়ার জন্য, বড় সাস্টেনেবল ইনকামের জন্য, আপনাকে ফেমাস হওয়ার জন্য, নেম এন্ড ফেম দেওয়ার জন্য এ প্লাস আপনাকে কি দিবে? এ প্লাস যে জিনিসটা দিবে সেটা হলো যে আপনি কোন কলেজে ভর্তি হবেন, এইটার একটা ইন্ডিকেশন যে তোমার এ প্লাস আছে, তুমি ওই কলেজে ভর্তি হইতে পারবে। রাইট? শুধু একটা সিদ্ধান্ত দিতে পারবে, আমার ছেলে আমার মেয়ে প্লাস পাইছে, আমার মেয়ে অমুক জায়গায় পড়বে, এতটুকু। আচ্ছা, ভালো ভালো অনেকে বলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করা যায়, ভালো কোন ইউনিভার্সিটি থাকে? ভালো স্টুডেন্ট থাকতে পারে। ভালো ইউনিভার্সিটি কি? ভালো সমস্ত ভালো স্টুডেন্টরা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ভালো ইউনিভার্সিটি বলতে এটা বোঝা যায় একটা ডেকোরেশন সুন্দর, পেইন্টিং সুন্দর, বিল্ডিংটা সুন্দর, এটা হলো ভালো ইউনিভার্সিটি। কারণ ভালো ইউনিভার্সিটি আছে, ভালো স্টুডেন্টরা এখানে ভর্তি হয়। কিন্তু পড়াশোনার ইচ্ছা থাকলে কিন্তু একটা নরমাল ইউনিভার্সিটিতেও আপনার ভালো রেজাল্ট করা যায়। আমরা অজপাড়াকে, আমি পার্সোনালি আমার এসএসসি কমপ্লিট করেছি গ্রামের বাড়ি থেকে, মানে আমাদের জেলা মানিকগঞ্জ থেকে করেছি। তা আমি তো এসএসসি তে স্টার মার্ক পেয়েছিলাম, মহারাজ অনেক কিন্তু ঢাকা থেকে পড়াশোনা করে ভালো জায়গায় পড়াশোনা ফেল করছে, সেকেন্ড ডিভিশন পাইছে, থার্ড ডিভিশন পাইছে। কই আমি কি করি নাই? আমার কি স্টার মার্ক আমি পাই নাই? স্টার মার্ক আমাকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ফ্যামিলি থেকে অ্যালাউ করছে যে যেহেতু আমার উপরের 4টা ভাই একটু কম শিক্ষিত, ঠিক আছে, একটু তারা কম শিক্ষিত, ওই স্টার মার্ক আমাকে এতটুকু অ্যালাউ করছে যেহেতু আমার উপরের ভাইগুলো একটু কম শিক্ষিত, আমি যেহেতু স্টার মার্ক পেয়েছি সেহেতু আমাকে একটু ঢাকায় পড়ার সুযোগ দেওয়া হোক। আর আমি চাইতাম কি, আমি তো গ্রামেও ভালো রেজাল্ট করতে পারতাম, ঠিক আছে, কিন্তু গ্রাম থেকে ঢাকা আসার কারণ হচ্ছে আমাকে শুধু কাজ করতে হবে।
যে পড়ালেখা একটু করো, আবার একটু কাজ করো, এই গরু নিয়ে আসো, ধান কাটতে যাও, ধানের বোঝা। আমি আবার এদিক থেকে খুব অলস, ঠিক আছে। আমার আব্বাই বলতো যে সব কাজ শিখে রাখো, ফালানো যাবে না। আমি বলছি যে আমার এগুলো শেখার দরকার নাই, আমি এগুলো করবো না জীবনে কোনদিন, ঠিক আছে। তো সব কাজ তো এই অলসতার কারণে, যে আমাকে সব আমার করতে ভালো লাগে না, এই জন্য ঢাকায় চলে আসছি। তাহলে দেখেন, এখন আসেন যে এই ইন্টারমিডিয়েট পাস, তারপরে সেই এখানে যারা স্টুডেন্ট আছে, আপনারা কি কোথায় মানে কোন ক্লাসে পড়াশোনা করছেন? আপনি আচ্ছা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। আর কেউ আছেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা পড়াশোনা করছেন? আচ্ছা, মনে করেন যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এখন সে যেটা মার্ক পেয়ে আসছে, এই মার্কের উপরে ডিপেন্ড করবে সে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোন সাবজেক্ট পাবে। এইটাই তো উনি মনে করেন যে একদম গোল্ডেন এ প্লাস এর উপরে মনে করেন যে এত বড় একটা এ প্লাস পাইছে, গোল্ডেন এত বড়, এটা কি করবে তাকে? নিশ্চিত এটা দিতে পারবে তাকে একটা ভালো ক্যারিয়ার দিতে পারবে? আমাদের দেশে অনেক বিসিএস ক্যাডার এখন পর্যন্ত বেকার আছে। আমাদের দেশে অনেক বিসিএস ক্যাডার এখনো পর্যন্ত বেকার আছে। এমবিএ যে কত আছে এগুলো এখন রাস্তাঘাটে পাওয়া যায়। সরি টু সে, 10,000 টাকা বেতনের চাকরির জন্য ধরেন যে লাইনের উপরে লাইন, ঠিক আছে। অথচ দেখেন আমাদের এমন একটা প্ল্যাটফর্মে আছি, আমাদের হায়দারের পিছনে অনেক এমবিবিএস কাজ করে, তাই না? তাহলে বুঝতে হবে যে এই সেই জন্য আমি একটা করেছি, চার্জারটা দেখেন, এখানে চার্জারটা কানেক্টেড আছে কিনা একজনে প্লিজ একটু দেখেন তো, যে চার্জার এটার ব্যাটারিটা হয়ে গেছে, চার্জার লাইন এই পাশে নাই। তাহলে কেউ একটু লিয়াকত সাহেব, কেউ একটু দেখবেন যে চার্জারের এই ল্যাপটপের চার্জারটা এখানে কানেক্ট করার জন্য, ঠিক আছে। তাহলে যেটার ভিতরে ছিলাম আমি খুব আমি খুব ফ্রাস্ট্রেটেড কখনো কখনো হয়ে যায় যে আমি এত ভালো রেজাল্ট করে করলাম, এসএসসি তে ভালো রেজাল্ট করলাম, তারপর হচ্ছে বিএসএস এ ভালো রেজাল্ট করলাম, এমএসএস এ ভালো রেজাল্ট করলাম। এই ভালো রেজাল্ট, এই ভালো ডিগ্রি, এই ভালো সার্টিফিকেট আমাকে নির্ধারণ করতে পারে নাই যে আমি একটা ভালো লাইফ লিড করব, আমি একটা ভালো চাকরি পাবো, আমি ভালো একটা অবস্থানে যাব। এই সার্টিফিকেট নির্ধারণ করতে পারে নাই। কে নির্ধারণ করছে? আমার ডিসিশন। আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি একটা বাইং হাউসে জব করব। বাইং হাউসে যখন জব করতে গেলাম তখন কিন্তু আমি যে দেখি যে আমি এটা কি হলো, হ্যালো, ওকে, হ্যালো, হ্যালো, ওকে। তো দেখেন যে যখন আমি জব করতে গেলাম বাইং হাউসে, তখন কিন্তু আমি দেখলাম আমি যা কিছু পড়ে আসছি, যতগুলো সাবজেক্ট ছিল, কোন সাবজেক্টের, আমার সাবজেক্ট গুলো কি কি ছিল একটু বলি। সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণ তো ছিল, তারপরে যেটাকে বলা হয় যুক্তিবিদ্যা ছিল, ঠিক আছে। তো যে যুক্তিবিদ্যা ছিল, সেই যুক্তির ভিতরে যুক্তিগুলা কি কি ছিল জানেন? যুক্তিবিদ্যা পড়ছেন কেউ? যুক্তিবিদ্যা পড়ছেন, গুড, তাহলে আপনারা বুঝবেন। আমাকে একজনে বলছে যুক্তিবিদ্যা হলো এরকম একটা বিদ্যা, তুমি মাছ খাইছো? হ্যাঁ, মাছ তো প্রতিদিন খাই। তাহলে তুমি মাছ তো খাইছো, ময়লাও খাইছো। আমি কিভাবে ময়লা খাইছি? যুক্তিটা হলো এরকম, মাছে যেহেতু ময়লা খায় আর তুমি যেহেতু মাছ খাও, তাহলে তুমিও ময়লা খাও। যুক্তিটা এরকম। তাহলে দেখেন যে এই যুক্তি আমার কোন কাজে লাগছে? কাজে লাগে নাই। আমার যে যুক্তিটা কাজে লাগছে সেটা হলো, আমি প্রথম যেদিন আমার ডিউটিতে গেছি, যেহেতু আমার বাইং হাউসে জব করার একটা শখ ছিল, সেহেতু আমাকে প্র্যাকটিক্যাল, ওইখানে আমার কোনো সার্টিফিকেট দেখার কোনো সুযোগ নাই। ওইখানে দেখেন যে একজন 5 পাস করা ছেলের আন্ডারে আমি কাজ করতেছি, আমাকে বলতে হবে তাকে যে বস। আমার সার্টিফিকেট কোনো কাজে লাগে নাই। বুঝতে পারছেন যে আমার সার্টিফিকেট কিন্তু কোনো কাজে
লাগে নাই। তাহলে আমি আজকে এই পর্যায়ে আসছি বা আমি বড় কর্পোরেটে জব করছি বিকজ অফ নট, এটা আমার সার্টিফিকেটের জন্য না। আমি আপনাদেরকে বলি, গ্যারান্টি সহকারে বলি, সার্টিফিকেট আপনাকে কিছুই দিতে পারবে না। জাস্ট লিভিং একটা ভালো চাকরি, আপনি কোন রকমে থেকে পড়ে খেয়ে বেঁচে থাকতে পারবেন, এর চেয়ে বেশি কিছু দিবে না একটা ভালো সার্টিফিকেট। ঠিক আছে? তাহলে আর ইন্টারমিডিয়েটে ঠিক সেম। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে যেটার জন্য আপনারা স্ট্রাগল করতেছেন, লেখাপড়া নিয়ে এত স্ট্রাগল করে ছেলে মেয়েদেরকে এত স্ট্রাগল করাচ্ছেন, সেইটা আপনার ছেলেকে কি ধরনের লাইফ দিতে পারবে? বরঞ্চ আপনার ছেলের বয়স যদি 5 বছর থাকে, 7 বছর থাকে, তাহলে তাকে শেখান কিভাবে একটা সফটওয়্যার বানাইতে হয়, প্রয়োজনে শেখান কিভাবে মোবাইল ঠিক করতে হয়, ইউটিউব থেকে শেখান। অনেক আছে ইউটিউব থেকে 12-13 বছর বয়সে এখন তারা ইনকাম করতেছে। গুড, এটা শেখান প্রয়োজনে। কারণ লেখাপড়া করে কি করবেন? তাকে তো ইনকামের কথা বলবেন যে ভালো একটা চাকরি করো, তাই না? এটাই তো বলবেন। তাহলে এই এডুকেশন, এই সার্টিফিকেট, এই স্কোর, এই নাম্বার, এগুলো নিয়ে ফাইট করার কিছু নাই। আরেকটা কাজে লাগতে পারে বড়জোর, বিয়ের সময় বলবে যে মেয়ে কি পাস, ছেলে কি পাস, কোন ডিভিশন পাইছে, এতটুকু, তাই না? এছাড়া কিছু দিবে না। তো তাহলে দেখেন যে আমরা সেটা নিয়ে কিন্তু বেশি স্ট্রাগল আজকে থেকে। এগুলো হচ্ছে বললাম, যেগুলো লক করা আছে, এগুলোকে লকটা ওপেন আপ করে দিতে হবে। রিয়ালিটিটা বুঝতে হবে। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু কোন ধরনের শিক্ষা ব্যবস্থা দেখেন, যেটা নাকি আমার প্রফেশনে কোনো কাজেই লাগে না। এখানে কি সেলফ ডেভেলপমেন্টের উপর, আপনারা এখানে যারা স্টুডেন্ট আছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন বা পড়বেন বলতেছেন, সেলফ ডেভেলপমেন্টের উপরে কয়টা ক্লাস করেছেন ইউনিভার্সিটিতে? কয়টা ক্লাস করছেন? স্কিল ডেভেলপমেন্টের উপরে কয়টা ক্লাস করছেন? একটাও না। কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের উপরে কয়টা ক্লাস করছেন? একটাও না। বাট এগুলোই আপনার লাগবে, যেটা লাগবে সেটার উপরে আপনাকে ডেভেলপমেন্ট করানো হচ্ছে না। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আপনাকে তাহলে বুঝতে হবে। এখন দেখেন যে আমার যে ইয়াটা ছিল, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে সাকসেসফুল মানুষের সাথে আমরা এটা চিনেছিলাম যে সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি নাম্বারস রিয়েলি ম্যাটার। এটা নাম্বারটা কোনো ম্যাটার করে না। সো এইটার জন্য ফাইট করেন না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, স্টার মার্ক, গোল্ডেন, এটা সেটা, এগুলো নিয়ে ফাইট করার দরকার নাই। এগুলো বেসিক্যালি আপনার লাইফে খুব বড় একটা ইমপ্যাক্ট ফেলবে না। আমার এক বন্ধু আছে এসির কাজ করে, দেখতে খাটো, ঠিক আছে, দেখতে খাটো, মানুষটা খুবই ভালো। আমার এখন সে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। আর একটা সময় কি করছে জানেন, ও সাইজে একটু খাটো ছিল, আর আমরা কয়েকজন ছিলাম মোটামুটি একটু লম্বা, ঠিক আছে। ওরা বলতাম আমাদের সাথে আসবি না, তোরে মানায় না আমাদের সাথে, ঠিক আছে, তুই দূরে দূরে থাকবি আমাদের ব্যাচের সাথে। কিন্তু আমাদেরকে ওর ভালো লাগতো, আমাদের সাথে মিশতে আসতো, ওকে দূরে রাখতাম। তো ও ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করে কুইট করছে, আর লেখাপড়া সে করে নাই, ঢাকাতে চলে আসছে, ঠিক আছে। আমি যখন 40,000 টাকা ইনকাম করি, তখন তার 5-7 কোটি টাকার প্রপার্টিজ, তখন তার, কারণ এসি ফ্রিজ, রমরমা বিজনেস, দোকান আছে তার নিজস্ব। আমি যখন মাস্টার্স কমপ্লিট করে মাত্র 15 থেকে 20,000 টাকার চাকরি করি, তখন সে কয়েক কোটি টাকার মালিক। কোন লাইফটা চান আপনি? তার আন্ডারে সেলসম্যান আছে এমবিএ করা 5-7 জন। সে কোন পর্যন্ত পড়ছে? ক্লাস 7। ক্লাস 7। তাহলে এমবিএ করা, বিবিএ করা, ওর সার্টিফিকেট কতটুকু কাজে আসছে? ক্লাস 7 পাস করা একজনের কর্মচারী সে। ক্লাস 7 পাস করা একজনের কর্মচারী। রিয়েলিটি বুঝতে হবে যে আপনি আসলে ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাবেন। দেখেন এই যে এই ছেলেটার কথা বলছি, এটা হচ্ছে লেস ব্রাউন। আপনারা একটু টেকনোলজির সাথে একটু কানেক্ট হতে হবে। লেস ব্রাউন, যার একটা মোটিভেশনাল প্রোগ্রাম থেকে হাজার হাজার মানুষ মোটিভেটেড হয়ে পরের দিন থেকে সেখানে লেগে যায় তাদের লাইফ চেঞ্জ করার জন্য। তো এই ছেলেটার বয়স হচ্ছে, এই ছেলেটার বয়স কত? এটা হচ্ছে শশীন গোবিন্দার। এই ছেলেটার বর্তমান বয়স 24 বছর। কত বছর? 24। এই ছেলেটার বর্তমান বয়স 24 বছর। সে $1 বিলিয়ন মালিক। মিলিয়ন বলছি?
বিলিয়ন ডলার। আমার কথা না, এখন শুধু আপনাদের যাদের হাতে মোবাইল আছে এইটা লিখে সার্চ দেন, শুধু নামটা লিখে সার্চ দেন যে শশীন গোবিন্দার, ঠিক আছে, সার্চ দেন, ওনার টোটাল উইকিপিডিয়া থেকে গুগল থেকে ওনার হিস্ট্রি বেরিয়ে হয়ে যাবে যে উনি আপনার হচ্ছে 24 বছর বয়সে উনি বিলিয়ন ডলারের মালিক। বিলিয়ন ডলার, ওনার ইনকাম পার মান্থ বাংলাদেশি টাকার মিনিমাম 5 কোটি টাকা। কত বছর বয়স? 24 বছর। এই রিসেন্টলি বিয়ে করছে, সে রিসেন্টলি বিয়ে করছে, বেশি দিন হয় নাই, বাচ্চা কাচ্চাও এখনো। 24 বছর বয়সে 5 কোটি টাকা আর্ন করে। কোথা থেকে? কোন ইন্ডাস্ট্রি থেকে? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। এটা তালি হয়ে যাক, তালি জোরে। সে সাউথ আফ্রিকার ছেলে, সে সাউথ আফ্রিকার ছেলে। 5 কোটি টাকা। তার দা মিলিয়নিয়ার স্টুডেন্ট নামে একটা ফাউন্ড আছে, একটা অর্গানাইজেশন আছে যেখানে প্রতিনিয়ত সে মিলিয়নিয়ার বের করে। এখন সে প্রোডিউস করে, সে বিলিয়নিয়ার হয়ে গেছে, এখন সে বিলিয়নিয়ার প্রোডিউস করে থ্রু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এই ইন্ডাস্ট্রি থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তার একটা কথা আছে যে আপনার যে এডুকেশন, যেটা আপনার হচ্ছে সার্টিফিকেট, সেটা আপনাকে জাস্ট লিডিং করতে সাহায্য করবে, আপনি কোন রকমের লিড করতে পারবেন। বাট আপনার সেলফ এডুকেশন যেটাকে বলা, যেটা আপনার সেলফ এডুকেশন, এটা আপনাকে ভাগ্য গড়ে দিতে পারবে। ঠিক আছে? তো তাহলে দেখেন এই ছেলেটা, তার এখানে হিস্ট্রি দেওয়া আছে, কত বছর বয়সে সে স্টার্ট করে তার ক্যারিয়ার। সে স্টার্ট করে মাত্র 8 বছর বয়স থেকে। মাত্র 8 বছর বয়সে তার ক্যারিয়ার স্টার্ট করে। 8 বছর বয়সে আমাদের অনেকে হাতে তুলে খাওয়াই দিতে হয় বাচ্চাদেরকে, তাই না? যে হাতে তুলে খাওয়াই দিতে হয়। আজকে 24 বছর বয়সে সে কি বলে বিলিয়নিয়ার। দেখেন তার লাইফস্টাইল, দেখেন ওনাকে, ওনার আরো ছবি পাওয়ার জন্য জাস্ট গুগলে যে আপনারা শশীন গোবিন্দার লিখে সার্চ দিবেন, তার লাইফস্টাইলটা বোঝার চেষ্টা করেন। নট অনলি, আরো ম্যাজিক আছে। হ্যাঁ, আরো ম্যাজিক। এটা কার সাথে? কার সাথে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। ওনার সাথে কানেকশন হওয়ার ক্যাপাবিলিটি তার। এবং এইটা হচ্ছে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখনকার একটা ছবি। তাহলে এই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তাকে কোন ইন্ডাস্ট্রি নিয়ে গেছে? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, ট্রাম্প নেটওয়ার্কিং। ঠিক আছে, ট্রাম্প নেটওয়ার্কিং। তাহলে দেখেন যে এই ছেলেটাকে কোথায় নিয়ে গেছে। বয়স মাত্র 24 বছর। এখন আপনারা 24 বছরে চিন্তা করতেছেন আমি কোন সাবজেক্টে পড়বো, কোন সাবজেক্টে পড়ার পরে কোন চাকরিতে অ্যাপ্লাই করব, আমার প্রথম বেতন কত হবে, হিসাব কষতে 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 দেখবেন যে বাকি 24 বছর আরো চলে গেছে। ঠিক আছে? সো সিরিয়াস হইতে হবে, বি সিরিয়াস, আরো বেশি সিরিয়াস হইতে হবে। দেখেন লাস্ট আমি রিসেন্টলি এখানে কি দেখেন একটা ব্যাংক দেখতে পাচ্ছেন, তাই না? আমি প্রথমে বলছিলাম না যে সাকসেসফুল হওয়ার জন্য আপনাদেরকে ব্যাংক খাইতে হবে। কয়জনে রাজি হয়েছিল? 2 জন রাজি হয়েছিল। একজনে ব্যাংক খাওয়ার জন্য রাজি হয়েছে কারণ ওরা ব্যাংক খাওয়ায় অভ্যস্ত, এমনিতেই খায় রান্না করে। আমরা যখন বিভিন্ন দেশে যাই তখন দেখি যে ব্যাংক রান্না করে বলে যে এটা কিন্তু ব্যাঙের মাংস। অনেকেই খায়, আমরা খাই না, আমার ভালো লাগে না। যেমন আমি কাঁকড়া খাই। আমি ফয়সাল ভাই যখন ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়া না, ভিয়েতনামে গেছি, ভিয়েতনামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়াতে খুবই কষ্ট করছি। আমরা হলো ভাতের পাগল। মনে করেন যে ভাত মনে হলে যে এমন ক্ষুধা লাগছে যেখানেই যাই কোথাও ভাত পাই না। ঠিক আছে, অনেক কষ্ট করে অনেক দূরে যে একটা ইন্ডিয়ান জায়গায় ভাত পাইছি, আমরা 4 জনে ওনার ওই দিনের যে ভাত ছিল সব শেষ করে দিয়েছি। কারণ এত ক্ষুধা লাগছে, 3-4 দিন ভাত ছাড়া থাকা যায়, আর ওইখানে ভাত নাই। ঠিক আছে, তো তাহলে দেখেন যে eat that frog মানে হচ্ছে ব্যাঙ খাওয়ার কথা বলছে। এই বইটা কে, যে যার কথা বললাম না, যে ব্রায়ান ট্রেসি, উনি কি করেছে, নেটওয়ার্ক মার্কেটিং এর যে একটা স্পিচ বা উক্তি দিয়েছে না, সেইখানে উনি বলেছে যে জীবনে সাকসেসফুল হওয়ার জন্য ব্যাংক খাইতে হবে। আর এই ব্যাংক খাওয়াটা মানে উনি এটাই বুঝিয়েছে যে আপনার লাইফকে স্যাটেল করার জন্য যে কাজটা সবচেয়ে বেশি কঠিন, সেইটাই হচ্ছে আপনার জন্য একটা কঠিন ব্যাংক।
আর এই ব্যাংকটাকে যদি প্রতিদিন সকালে সবার আগে খেয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই কঠিন পরিস্থিতি আর থাকবে না। এখানে ব্যাংকে তুলনা করা হয়েছে কিসের সাথে? ব্যাংকে তুলনা করা হয়েছে আপনার সবচেয়ে কঠিন যে কাজটা, সেই কাজটা যেটা দিনের শুরুতেই শেষ করে দিতে হবে। এবার ব্যাংক খাবেন? ইয়েস। ইয়েস, এটাকে বলা হয়েছে। এবং এই বইতে উনি একটা জিনিস মেনশন করেছেন, সেটা হলো আমরা ভাগ্য বলতে কিছু নাই। উনি এভাবেই মেনশন করেছে, ভাগ্য বলতে কিছু নাই, আপনি আপনার পরিস্থিতিতে যে ডিসিশন নেবেন সেটাই হচ্ছে আপনার ভাগ্য। ধরেন আপনি আজকের এই প্রোগ্রামের পরে ডিসিশন নিলেন আপনি ডিএক্সএন এর একজন প্রাউড অ্যাম্বাসেডর হবেন। আফটার 1 ইয়ার অথবা আফটার 5 ইয়ার্স আপনি এখান থেকে 5 লাখ টাকা করে প্রতি মাসে আর্ন করবেন। এটা কিসের উপরে ডিপেন্ড করবে? ভাগ্যের উপরে না আপনার সিদ্ধান্তের উপরে? সিদ্ধান্তের উপরে। সিদ্ধান্তের উপরে। সো ভাগ্য বলতে কিছু নাই। পৃথিবীতে আপনার লাইফে যা কিছু অর্জন করবেন সবকিছুই ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্তের উপরে। আপনি চিন্তা করলেন যে আমি পড়াশোনা করে একটা মুদির দোকান দিব, তো এটার ফিউচার কি হবে? ওই মুদির দোকানে যা পাওয়া যায় তাই পাবেন। তো এটা কি সিদ্ধান্ত না ভাগ্য? এটা সিদ্ধান্ত। অর্থাৎ আপনি যে সিদ্ধান্তটা নেবেন আপনি সেই জায়গাতেই যাবেন। এই জন্য আমরা কিন্তু বলি যে নিয়ত গুণে কি বরকত, তাই না? একটা জিনিস মনে রাখেন, আপনি যদি জব করার সিদ্ধান্ত নেন তাহলে আপনি জব থেকে যতটুকু যাওয়া যায় ততটুকুই পাবেন, এটা আপনার সিদ্ধান্ত। এখন জব করবেন না ব্যবসা করবেন। এখন আমাদের আরেকটা জিনিস এই বইয়ের ভিতরে উনি মেনশন করেছেন, সেটা হলো যে আপনি যাই কিছু অ্যাচিভ করতে চান জীবনে, ধরেন আমি এখন কল্পনায় আমেরিকাতে চলে যেতে পারি, আমাকে কেউ বাধা দিবে? আপনি এখানে বসে আছেন, মনে করেন যে কল্পনায় আপনি গুলশান পার্কে চলে গেছেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে? কারণ কল্পনা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ইমাজিনেশন, আপনি মনে করেন এখানে বসে বসে ওই ডোনাল্ড ট্রাম্পের গালে 2টা থাপ্পড় মেরে দিতে পারেন। এটাই হচ্ছে কল্পনা, রাইট? বাট উনি বলছে এই কল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনে যা কিছু চাও, কল্পনাকে ধরা যায় না, যায় না। ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ফিল নেওয়া যায়, যায় না। বাট আপনি যখন এই যা নিজের যেটা হতে চান, যেটা অ্যাচিভ করতে চান, সেটা যদি জাস্ট একবার যদি আপনার ইম্পর্টেন্ট একটা জায়গা একটা ডায়েরিতে নোট করে রাখেন এবং সেইটাকে যদি প্রতিদিন একবার দেখেন, আমার লাইফের এই অ্যাচিভমেন্ট করতে চাই, এই জায়গায় যেতে চাই, যখন আপনি লিখে ফেলবেন তখন কি এটা কল্পনার মধ্যে থাকবে না লেখাটা দেখা যাবে? লেখাটা দেখা যাবে। লেখাটা দেখা যাবে। লেখাটাকে ছুঁয়ে দেখা যাবে না? লেখাটাকে ছুঁয়ে দেখা যাবে, স্পর্শ করা যাবে, ফিল করা যাবে, ঠিক আছে? যার জন্য জীবনে যাই কিছু হতে চান না কেন, যত অ্যাচিভমেন্ট আপনি অর্জন করতে চান না কেন, সেগুলো আপনি খাতার মধ্যে ডায়েরির মধ্যে লিখে একটু তাদেরকে ছুঁয়ে দেখবেন। এটা হচ্ছে এই লিখে রাখার একটা অসম্ভব একটা শক্তি আছে, অসম্ভব একটা পাওয়ার আছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে কি করবেন? লিখে রাখবেন কবিতা, স্বপ্ন, স্বপ্ন, শুধু স্বপ্ন লিখে রাখবেন। দেখেন আমি বলছি কি লিখে রাখবেন, আপনি বলছেন স্বপ্ন লিখে রাখবেন। তো আপনি স্বপ্ন লিখে রাখলে স্বপ্নের ভিতরে টাচ দিলে তো রাত্রে শুধু স্বপ্ন দেখবেন। স্বপ্ন লিখে রাখবেন, আপনি স্পেসিফিক লাইন বাই লাইন লিখবেন। আমি ডায়মন্ড হবে 2022 ডিসেম্বর, সিনিয়র হব এত 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 টাকা ইনকাম করব এত তারিখের মধ্যে, এইগুলো হইতেছে লিখে রাখবেন। স্বপ্ন শুধু স্বপ্ন লিখে রাখলে হয়ে যাবে? লিখে রাখবেন। তো যেটা হতে চান সেটা লিখে রাখবেন। আরেকটা ক্লিয়ার মেসেজ এই বইয়ের মধ্যে আছে, সেটা হলো জীবনে যারা সফল 100 জন মানুষকে নিয়ে কি করা হয়েছে, একটা রিসার্চ করা হয়েছে। জীবনে যারা সুপার সাকসেসফুল তাদেরকে নিয়ে একটা রিসার্চ করা হয়েছে, সেখান থেকে 3% বের হয়েছে ওই সাকসেসফুল, মানে 100 জন এভারেজ মানুষের মধ্য থেকে। ধরেন আপনাদের এখানে যে অডিয়েন্সে 100 জন মানুষ আছে, এই 100 জন মানুষের মধ্যে যদি আমরা একটা রিসার্চ করি যে কে বেশি সবচেয়ে বেশি সফল, তো এইরকম একটা রিসার্চ হয়েছিল 100 জন মানুষের মধ্যে, সেটা হলো ইউনাইটেড স্টেটস মানে আমেরিকাতে। তো সেই 100 জনের ভিতরে 3 জনকে পাওয়া গিয়েছিল সুপার সাকসেসফুল।
কয়জন? তিনজনকে। তিনজনকে সুপার সাকসেসফুল পাওয়া গেছে। সেই তিনজনের একটা ইন্টারভিউ করা হয়েছিল যে আপনারা কেন 97 জন মানুষ যখন এখানে ফেল, সেইখানে আপনারা তিনজন কেন সুপার সাকসেসফুল? তখন তারা বলেছিল বেসিক্যালি আমরা সুপার সাকসেসফুল এই জন্য আমরা কি করতে চাই এটা সম্পর্কে আমাদের ভিশনটা ক্লিয়ার ছিল যে আমি এইটাই করতে চাই। কি করতে চাই? আমি আমার জীবনে আমি এইটাই করতে চাই। তাদের ভিশনটা ক্লিয়ার ছিল যে তারা কি চায়। আর 97 হচ্ছিল কি, আমি একটা গল্প বলছিলাম না মাঙ্কি বানরের, ওই মাঙ্কি বানরের মতো এইদিকে যায় একটু, এইদিকে যায় একটু, ওইদিকে যায় একটু, ঠিক আছে? অর্থাৎ তাদের কোনো ক্লিয়ার কনসেপ্ট ছিল না যে তারা কি হইতে চায়। এক নাম্বার হচ্ছে যে তারা কি হতে চায় সেটা একটা ক্লিয়ার নিউজ, ক্লিয়ার একটা কনসেপ্ট তাদের ছিল। আর দুইটা হচ্ছিল সেই জায়গায় পৌঁছানোর জন্য তার কি কি কাজ করতে হবে, প্রতিদিন কি কি কাজ করা দরকার। অর্থাৎ প্রথম কনসেপ্টটা হচ্ছে আপনি কি হতে চান, কি করতে চান এটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা, এবং সেই জায়গায় যাওয়ার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে ডেইলি সেটা সম্পর্কে ধারণা থাকা। আমরা কেন ফেল করি? আমার পরিষ্কার কোনো ধারণা নাই, মানে আমি কি হতে চাই আমি পরিষ্কার নিজেই জানি না। ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, ডায়মন্ড হতে চান কিন্তু বিষয়টা ক্লিয়ার না। আবার মনে করেন হতে চান বাট এইটা হওয়ার জন্য কি কি কাজ করা দরকার সেটা আপনি সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। সো একটা জিনিস মনে রাখবেন যে কি হতে চান সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং সেইটা করার জন্য কি কি কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন যদি বলেন আমি ডিসিশন আজকে পরে নিয়ে নিলাম যে ডিএক্সএন থেকে আমি মাল্টি মিলিয়নিয়ার হতে চাই, ইটস পসিবল। ডিএক্সএন থেকে মাল্টি মিলিয়নিয়ার হওয়া নিজের ভাগ্যকে বলো না, নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অসংখ্য মানুষকে প্রতিষ্ঠিত করা সম্ভব। ঠিক আছে, শুধু আপনাকে চিন্তা করতে হবে আপনি কি হতে চান এবং আপনার সেটা হওয়ার জন্য কি কি কাজ আপনার করা দরকার। এখন যদি প্রশ্ন করেন যে আমি তাহলে ডিএক্সএন এ মাল্টি মিলিয়নিয়ার হওয়া বা সাকসেসফুল হওয়ার জন্য কি কি করব, তাহলে পরিষ্কার একটা ক্লিয়ার ধারণা নেন। ইয়েস আমি ডিএক্সএন করব, ফোকাস নষ্ট করব না, আমি এটাই করব, এটাই সিদ্ধান্ত, এটাই যে ডিএক্সএন থেকে লাইফ সেটেল করব, এটার বাইরে আর যাওয়া যাবে না। মিনিমাম 100 টাইমস বলেন প্রতিদিন ডিএক্সএন করব, ডিএক্সএন ছাড়া অন্য কিছু করব না, বা ডিএক্সএন কে এস্টাবলিশ করব, পাশাপাশি যাই কিছু করি আমার মেইন ফোকাস থাকবে ডিএক্সএন। এখান থেকে আমি সাকসেসফুল হওয়ার পরে অন্য ব্যবসা ছেড়ে দেব, অন্য চাকরি ছেড়ে দেব, এটাই হবে আমার মেইন কনসেপ্ট ক্লিয়ার। এন্ড সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এটার পরে কি কি দরকার। প্রতিদিন আমাকে ডিএক্সএন এর কথা বলতে হবে, ডিএক্সএন সম্পর্কে শিখতে হবে, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান প্রতিদিন দেখাইতে হবে, প্রতিদিন আমাকে মানুষের নেগেটিভ কথা বলবে, তারপর আমাকে পজিটিভ হয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি প্রতিদিন আমাকে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে, আপনার কি বলে যে আপনার সেমিনার হলে আসতে হবে, মাসে একবার অ্যাটেন্ড করতে হবে, প্রতিনিয়ত বিবি ভলিউম কিভাবে বাড়ানো যায়, সেলস ভলিউম কিভাবে বাড়ানো, এটা হলো কাজ। এটা সম্পর্কে ধারণা থাকা, দ্যাটস অল। এই দুইটা জিনিস যখন আপনার থাকবে তখনই কিন্তু আপনার সেই ডেস্টিনেশনে আপনি যেতে পারবেন। তো তাহলে আমরা কি শিখলাম আজকে? কি কোনো মেসেজ নিতে পারলাম? Yes. আমার 5টা প্রিন্সিপালস ছিল। 2 নাম্বার প্রিন্সিপাল কারো মনে আছে? 3 নাম্বারটা মনে আছে? 2 নাম্বার কি ছিল? গুড, তার জন্য একটা জোরে তালি হবে। আমি যদিও দেখছি আপনি নোট করছেন কিনা, তারপরে মনে আছে। 4 নাম্বারটা কি ছিল? 4 নাম্বারটা কি ছিল? 5 নাম্বারটা কি ছিল? ফেল করার 6টা রিজন ছিল। 4 নাম্বারটা কি ছিল? একটা, যে কোনো একটা বলেন। Educate your social life. এডুকেটেড, Sacrifice. স্যাক্রিফাইস ইওর সোশ্যাল লাইফ। এটা ছিল আমার যে ইয়া ছিল, এই মানুষ কেন ফেল করে তার 6টা রিজন বলেছিলাম। একটা রিজন কে বলতে পারবে? ফেল করে, কেন ফেল করে? 6টা ছিল। অনীহা থেকে, মানে অন্য কেউ যদি বলে যে মানে অন্য কেউ যদি অনীহা প্রকাশ করে তাইলে ওটা আমরা ছেড়ে দেই, সেটা এরকম। এটা তো আত্মবিশ্বাস। আমি এরকম হ্যাঁ, আমার ফেল করার হচ্ছে যে 6টা রিজন ছিল, 6টা রিজনের ভিতরে আপনারা একটা কিউ কমপ্লিটলি ভালো করে বলতে পারবেন, অথচ দেখেন আপনি পারবেন, আমি জানি। দেখেন এই জন্য আমরা বলি এটাই হচ্ছে, এই যে ধরেন যে আমি বলছিলাম না যে আমাদের ব্রেইন শর্ট মেমোরি, লং মেমোরি, এই যে লাইফ কার চেঞ্জ হয় বলেন,
আমাদের সফলতা কোথায়? এখান থেকে যদি 5টা মানুষের লাইফ আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য, সবাই এখানে সবকিছু হবে না, সবাইকে দিয়ে সবকিছু হয় না, সবাই যদি সাকসেসফুল হয়, সবাই এটা হবে না, কিন্তু কে হবে? যে চাইবে, যে সফল হতে চাইবে সে হতে পারবে। দেখেন যে আমার এই যে 6টা আপনাকে দেখালাম যে কেন মানুষ ফেল করে, এই 6টা যদি আপনি স্টাডি করতেন প্রতিদিন, এইটার কারণে মানুষ ফেল করে, তাহলে আপনার ফেল করার পসিবিলিটিটা কমে যেত, আপনি ওই জায়গাগুলিতে ফোকাস করতে পারতেন, স্টাডি করতে পারতেন। তাহলে দেখেন, এই জন্য বলছি যে শর্ট মেমোরি, এটা যদি খাতার মধ্যে লেখা থাকতো 6টা পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার ওই যে 5টা যে সাকসেস প্রিন্সিপালস, এটা যদি লেখা থাকতো, এই 10টার বাইরে একজন মানুষ 2-3টা পয়েন্ট এক্সারসাইজ করে তার লাইফকে পরিবর্তন করতে পারে। দ্যাট মিন্স হচ্ছে আমি 1 ঘন্টা যেটা বলেছি, আপনি সুপার এক্সাইটেড, প্রেজেন্ট ফোকাস। পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে, এক ধরনের মানুষকে বলা হয় প্রেজেন্ট ফোকাস, আর এক ধরনের মানুষকে বলা হয় ফিউচার ফোকাস। কেন এই বিজনেস অনেকে সিরিয়াস নেয় না? কারণ একজন ছোটখাটো বা বড় ধরনের চাকরি করে ইনকাম আসে, তা বলে যে আমার তো কোনো রকমে চলছে, তার প্রেজেন্টের দিকে ফোকাস দেয়, ফিউচার ফোকাস তাদের নাই। সো ফিউচার ফোকাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখেন যে আপনারা এখন যখন থেকে বের হয়ে যাবেন, যখন আমি কথাগুলো বলেছি ভালো লাগে নাই, সত্যিকার অর্থে বলেন ভালো লাগে নাই, একটা ভেতরে মোটিভেশন তৈরি, ইন্সপায়ারেশন তৈরি হয় নাই, হার্ট একটু হিট করে নাই, শরীরটা একটু উত্তেজিত হয় নাই, ইয়েস আমি করব, তখন হয়ে গেছে। কিন্তু 1 ঘন্টা পরে ফিউজ হয়ে যাবে। কেন ফিউজ হয়ে যাবে? কারণ হচ্ছে ওগুলো ভুলে গেছে, ওগুলো ব্রেনের মধ্যে নাই। এই জন্যই বলছি যে সবচেয়ে সময়ের অপব্যবহার হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা আপনার জীবনে আপনি কাজে লাগাইতে পারছেন না বা শিখছেন। এখান থেকে আপনি যদি 5টা পয়েন্ট না নিয়ে যেতে পারেন, তার মানে হচ্ছে আজকের দিনটা আপনি একেবারেই কি বললেন, ডিসরেসপেক্ট যেটাকে বলা, আপনি এই দিনটাকে আপনি নষ্ট করে দিলেন আপনার লাইফ থেকে। কথা বুঝে আসছে? আপনার লাইফকে নষ্ট করে দিলেন যদি আপনি 5টা পয়েন্ট এক্সারসাইজ করতে না পারেন, 2টা পয়েন্ট এক্সারসাইজ করতে না পারেন আগামীকালকে থেকে, তাহলে আপনার চেঞ্জ কোথায় হবে? হবে না। আপনি আজকে যে অবস্থানে আছেন 5 বছর সেম অবস্থানেই থাকবেন, যদি আপনি এগুলো আসলে সিরিয়াসলি না নিয়ে থাকেন। এটা হচ্ছে ট্রাইং বিজনেস না, ইটস নট এ ট্রাইং বিজনেস, এটা ডুইং বিজনেস, এটা করার বিজনেস। ট্রাই করতেছি, যে আমি বলছিলাম যে কেন ফেল করে, এটা যে কেন ফেল করে, কারণ হচ্ছে কি, এটা লটারি হিসেবে নাই, যে এটা একটা লটারি, 2-3 জনকে ঢুকাই দিলাম আর যে তারা কাজ করতে থাকবে, আমি ভালো হয়ে যাব। এটা হচ্ছে আপনার সিরিয়াস ভাবে নেয় না, কারণ হচ্ছে বলতে তো পারতেন কেউ যে এটা আসলে খুব সহজ ভাবে শুরু করা যায়, এই জন্য মানুষ সিরিয়াসলি নেয় না। চাইলেই শুরু করা যায়, চাইলেই বন্ধ করা যায়, সিরিয়াসলি এই জন্য নেয় না। বাট এগুলো তো মাথা থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে কি হবে? রেজাল্ট আসবে না। ওকে, তারপরেও কিপ ট্রাইং, চেষ্টা করেন। পরবর্তীতে আজকের এই অডিয়েন্সে যারা আছেন, সত্যি লাইফকে চেঞ্জ করতে হলে যখনই কোনো ট্রেনিং এর কথা শুনবেন, কাইন্ডলি অন্তত পিস অফ পেপার নিয়ে যাবেন এবং কিছু রাইট ডাউন করার চেষ্টা করবেন। দ্যাট উইল চেঞ্জ ইওর লাইফ। Yes. ঠিক আছে? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফ্রগের কথা বলছিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যেহেতু আমরা 2টার দিকে লাঞ্চ ব্রেকে যাব, আমাদের খুব চমৎকার একটা সেশন আপনাদের জন্য অপেক্ষা করতেছে, এবং লাঞ্চ আওয়ারের পরে আমাদের আরো বেশি চমৎকার সেশন অপেক্ষা করবে আপনাদের জন্য। তো সবাই আমরা আজকে ফোকাস থাকবো এই মুহূর্তে। রফিক ভাই রেডি? তো এই মুহূর্তে আমরা রফিক ভাইয়ের জন্য জোরে তালি করতে হবে, তার জন্য জোরে করতালি হবে, তার সেশনটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করব। পার্ট ইজ এ পার্ট, যেমন আমি যেগুলো বলেছি এগুলো আপনার বিজনেস ডেভেলপমেন্টের কাজে লাগবে, এবং আমাদের ডক্টর রফিক যে প্রোগ্রামগুলো দেখাবে সেগুলো আপনাদের বিজনেসের একটা টুলস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামটা লাইক করেন, পরে ঠিক করে করে আমার সাথে যারা যারা শ্রেণীর বিজনেস লিখে সব লিখে করে আমি লাইক করি। এটা পরে লিখে দিন, পরে লিখে দিন, যখন এরকম করে যেমন আমরা তখন লিখে দিন, আগে লাইভে যান, প্রোগ্রামটা লাইক করেন, আগে লাইভে যান, উনি আসুক, পেজের থেকে লাইক ফেসবুক থেকে করবেন, আমি ফেসবুক থেকে করলে সবাই দেখবেন না, পেজের থেকে করি, তাহলে আমি সবাই দেখে আপনার নেন। ফেসবুক থেকে যান, পরে শেয়ার করে দিন, ফেসবুক থেকে যান, চমৎকার পারফর্ম করে।
আমি আসি আমি বলি না বলে নিয়ে আমরা হ্যাঁ বলে নেন আপনি বলে নেন বলেন আপনি আপনার মতো বলেন ফ্রন্ট ক্যামেরাটা অন করেন ফ্রন্ট ক্যামেরা অন করে বলেন ঢাকা বাড়ি দেওয়া বলুন চেঞ্জ করা লাগবে না সুন্দর আসছে হ্যাঁ বলুন সমস্যা নেই সুন্দর আসছে কত সুন্দর আসছে বলেন কি করবেন টেনশন দিলে আর কম জাহাঙ্গীর ভাই কথা বললাম না যার 40 লাখের উপরে ইনকাম পার মান্থ 20টা ফ্লট নিজের আছে 21 বছর কেমিস্ট জাহাঙ্গীর ভাই এটাতে কোনো বৃষ্টি না না ভাই ডেস্টিনি ডেস্টিনি কি শুনলেন না তখন কিছু শুনলেন না টাকা পয়সা কিছু বলছে শহরে বলেন এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ বাড়ি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস বলে এই মুহূর্তে আমি আছি বলে হেড অফিসে আজকে আমাদের খুব চমৎকার একটি প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আসছি দেখেন আমার সাথে হাজার হাজার ছেলে মেয়ে সবাই কাজ করতেছে এটা বাসায় বসে সবাই করতে পারবে আমরা এখানে মাশরুমের প্রোডাক্ট নিয়ে কাজ করি যে 10-15 জন দেখতেছে আপনাকে হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন এই মুহূর্তে স্বপ্নিল তিশাপুকে যারা দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আমাদের স্বপ্নিল তিশাপু আছেন এই মুহূর্তে বাংলাদেশ নতুন বাজার বাড়িধারা ডিএক্সএন হেড অফিসে ডিএক্সএন কি আর হচ্ছে ডিএক্সএন আসলে কি এই সম্পর্কে জানতে আপনারা স্বপ্নিল তিশাপুকে নক দিবেন আমি আছি তানজিদ চৌধুরী রিশাদ ঢাকা বাংলাদেশ থেকে তিশাপুর সাথে তো আমাদের তিশাপু হচ্ছে ডিএক্সএন এ জয়েন করেছেন উনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছেন আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে মাশরুমের প্রোডাক্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাপিনেস গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং ডিএক্সএন থাকুন আমাদের সাথে থাকুন শুকর আলহামদুলিল্লাহ আমার মনে হয় প্রায় কত 8 মাস বা 9 মাস এখানে আমার সুযোগ হয়েছে বেসিক্যালি আমি নিজে একজন ব্যস্ততম ডক্টর তো আসলে আমার অনেক সময় অফিস থেকে আমাকে বলে সেমিনার নেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে চেম্বারে ব্যস্ততায় আমার সম্ভব হচ্ছে না অনেক সময় আসার জন্য তো আজকেও আমি যখন এখানে তখন মাদারীপুর থেকে আমার পেশেন্ট আসছে বরিশাল থেকে আমার পেশেন্ট আসছে চাঁদপুর থেকে আমার পেশেন্ট আসছে ঠিক আছে তো বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডক্টর রফিকুল ইসলাম তো এতে করে হচ্ছে আমার যে পেশেন্ট শুধু বাংলাদেশ না বহির্বিশ্ব বিভিন্ন জায়গা থেকে আসলে যে বিশেষ করে স্বাস্থ্য সেবা যেহেতু আমাদের যে ডিএক্সএন এবং হচ্ছে আমি ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে হোমিওপ্যাথিক এই দুইটার মাধ্যমে যেহেতু আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এতে করে অনেকেই সুস্থ হচ্ছে এই জন্য হচ্ছে যে আগে থেকে আমার ব্যস্ততা বেশি বাড়ার কারণে কিন্তু হয়তো অনেকে নতুন যারা আছে অনেকেই নতুন আমি যাদের দেখতেছি যাদের সাথে হয়তো অনেক আমার পরিচয় হয় নাই তো আজকে এই আমার যে মূল যে টপিকস বেসিক্যালি আমি আসলে গ্যালারামা আলোচনা ছাড়া করে দিতে পারি না মেইনলি তো যাই হোক এটা হচ্ছে আমাদের ডাক্তার সেলিম ভাই তিনি হচ্ছে জ্ঞান থেরাপি বা জ্ঞানের উপরে প্রোডাক্ট আলোচনা করবেন তো আজকে আমি আমার একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্পিরুলিনা সুপারফুড ওকে স্পিরুলিনা সুপারফুড এবং স্পিরুলিনা সিরিয়াল তো এই সম্পর্কে ইনফরমেশন যখন আপনারা জানবেন যে আসলে যে অ্যাকচুয়ালি যে স্পিরুলিনা এমনই
একটা নিউট্রিশনাল ফুড এমন একটা ওষুধ খাদ্য যে এটা ছাড়া সারা জীবন দেখবেন যে আপনি যখন ইনফরমেশনটা খুব ভালোভাবে জানবেন, আপনার ডেইলি লাইফে কিছু থাকুক আর না থাকুক স্পয় না, অবশ্যই দেখবেন যে আজকে থেকে ইনশাআল্লাহ আপনি রাখার চেষ্টা করবেন। তো ধন্যবাদ যে আজকে আমাকে স্পিকার হিসেবে সিলেক্ট করার জন্য। আমি ম্যানেজমেন্ট এবং ইডিসি পার্ট যারা আছে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ডায়াসে যারা আছে প্রত্যেককে, বিভিন্ন জেলা থেকে যারা আসছেন আজকে ট্রেনিং প্রোগ্রাম শোনার জন্য প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা একটা কথা দিয়ে প্রোগ্রাম শুরু করি। তো আজকে অনেকে নতুন আসছেন, আসলে যে ডিএক্সএন কি অনেকে যে সাগর ভাই প্রশ্ন করলো জানেন, অর্থাৎ নিউ মেম্বার আছেন অনেকে যে ডিএক্সএন কি জানেন, অনেক কিছু জানেন না। দেখেন ডিএক্সএন হচ্ছে যে এই পুরো পৃথিবীতে যে ভেজাল, সেই ভেজালের যুগে ডিএক্সএন হচ্ছে একটা আশীর্বাদ। ডিএক্সএন হচ্ছে ভেজালের যুগে একটা আশীর্বাদ। তো আপনারা অ্যাকচুয়ালি যে আজকে যারা আসছেন, যে যদি ন্যূনতম একটা ইনফরমেশন ডিএক্সএন সম্পর্কে আপনারা জানেন যে আমাদের যে লাইফ সেভিং এর জন্য যে ডিএক্সএন এর আর বিকল্প আমি মনে করি যে পৃথিবীতে আর কোনো কিছু নাই ইনশাআল্লাহ। তো এখন চলে আসি যে আমি আমার সরাসরি স্লাইডে চলে আসি। এটা বেসিক্যালি আমার চেম্বারে হচ্ছে যে বিভিন্ন সময় সেমিনার এবং কনফারেন্স করে থাকি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কম্পিউটার এমবিবিএস করা, এমডিএম করেছি ইন্ডিয়া থেকে। ডিএক্সএন র্যাঙ্কে যদিও দেখা যাচ্ছে যে আমি মুভমেন্ট করতে পারি না, ডাবল ডায়মন্ড আছি এবং ইনশাআল্লাহ আগামী 2 মাসে আরেকটা নতুন একজন ডায়মন্ড ইনশাআল্লাহ বের হবে। আচ্ছা, যে কেউ আমার ইউটিউবে যোগাযোগ করলে জাস্ট ডক্টর রফিকুল ইসলাম লিখলেই কিন্তু ডিএক্সএন এর যতগুলো প্রোডাক্ট অন্তত বাংলাদেশে পাওয়া যায় সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু আপনার হচ্ছে ইনফরমেশন এবং নলেজ দেওয়া আছে। আপনারা যারা ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন বিশেষ করে ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে গেলে আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। এখন দেখেন যে এই পুরা ভেজালময় পৃথিবীতে আমরা বলেন তো, আমরা যে কোনো খাবার খাই, ভেজাল ছাড়া কি খাবার আছে? চাল, তেল, সবজি কিনেন, ফল কিনেন, যা কিনবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভেজাল, তাই না?